দর্শক, এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি এই কুমিল্লার বুরুচুং উপজেলার বুরবুরি এলাকা। আপনারা জানেন গত 3 দিনের টানা বর্ষণ পাহাড়ি ঢলে কিন্তু নদীর পানি টইটুম্বুর করছিল। এই কিছুক্ষণ আগে কটার সময় নদীটা ভাঙন হয়েছে? আধা ঘন্টা হবে আনুমানিক আগে বুরবুরি এলাকা দিয়ে, বুরুচুং এলাকা দিয়ে, এই যে বুরবুরি এলাকা দিয়ে ভাঙনটা হয়েছে, এটা কিন্তু সরাসরি আধা ঘন্টা 45 মিনিট হবে না? এই যে আমরা যদি ভাইয়া লাইটটা একটু দিকে নিয়ে আসুন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পানিটা। এটা হতো না, এই যে আমরা এই যে ঠিক এই জায়গাটা দিয়ে ভাঙ্গাটা পড়ছে। আমরা যেহেতু ওটা খুব একটা বিপজ্জনক অবস্থা, আমরা আসলে যেতে পারছি না, কারণ আপনারা জানেন পানির স্রোত, পানি যেভাবে ভেঙে গিয়েছে, আসলে এটা খুবই ভয়ানক একটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। আমরা এই যে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এই যে আস্তে আস্তে কিন্তু আসলে ভাঙ্গন কিন্তু বাড়ছে, যার কারণে আসলে এই এলাকাটা বুরুচুংয়ের মানুষ আসলে এই মুহূর্তে খুবই ভয়ানক অবস্থায় আছে। কারণটা হচ্ছে পিছনে যান, লুকসানটা কমাই যান, পিছনে যান। এই যে পানি আসলে ভাঙ্গার, হৃদয় ক্যামেরাটা দিকে আনো। এই জায়গাটা আসলে এই মুহূর্তে একটা এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আস্তে আস্তে কিন্তু পাটা ভেঙে যাচ্ছে, ভেঙে কিন্তু এটা ভাঙনটা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমরা বুরুচুংবাসীকে অনুরোধ করবো, এই মুহূর্তে বুরুচুং যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই একটা নিরাপদ আশ্রয় যান, আশ্রয় কেন্দ্রে যান, 2তলা 3তলা ভবনে আপনারা আশ্রয় কেন্দ্রে যান। নতুবা কিন্তু এই মুহূর্তে আসলে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, দেখছেন এই মুহূর্তে কুমিল্লার বুরবুরিয়া থেকে আমরা দেখছি এই মুহূর্তে খুবই ভয়ানক একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। এই যে নদী এই মুহূর্তে কুমিল্লার বুরবুরিয়া দিয়ে ভাঙনটা পড়েছে, যার কারণে আমরা যারা সবাইকে একটু পিছনে নিয়ে যান। দর্শক, আমরা বুরুচংবাসী আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমি আপনাদের কাছে, আপনারা নিরাপদ স্থানে যান, কারণ যেভাবে ভাঙ্গাটা পড়ছে, যদিও এটা এই মুহূর্তে কিছুটা এই মুহূর্তে যে ভাঙ্গাটা আছে কয় ফুট হবে? 35 থেকে 30 ফুট, হ্যাঁ 35 থেকে 30 ফুট এরিয়া হবে না এই পর্যন্ত। আস্তে আস্তে কিন্তু বাড়ছে এই মুহূর্তে। আসলে সময় তো গড়াচ্ছে, পানির আসলে গর্জন আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে। মানে হচ্ছে এখানে মনে করেন যে আপনার এখানে যে যদি জনসভা যদি নিয়ন্ত্রণ না করতে পারি, এটা ভয়াবহ অবস্থা আরো বিকট সৃষ্টি হতে পারে। কারণ এই ভাঙার ফলে আমাদের বুরুচংবাসীর জন্য অনেক বিপজ্জনক হয়ে গেছে। বুরুচং আমাদের এখানে আছে বুরবুরিয়া, মিথিলাপুর, তারপরে আছে আমাদের শিকারপুর, খারাপিয়া, গাজীপুর, সরাসরি কিন্তু ওই জায়গায় চলে যাচ্ছে। আমরা এই মুহূর্তে বুরুচং 16 ইউনিয়নবাসী, সদর ইউনিয়নবাসী, পিরজাত্রাপুর যারা আছেন আপনারা সবাই একটু নিরাপদ স্থানে যান। এই কারণটা হচ্ছে যে 30 ফুট প্রায় ভেঙে গিয়েছে, 30 ফুট এরিয়া ভেঙে গিয়েছে এখন পর্যন্ত। এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, যার কারণে কিন্তু পানির এখানে যুবকরা কিন্তু মানুষদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আপনারা ওদিকে পিছিয়ে দেন। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কুমিল্লার এই যে এই যে ক্যামেরাটা লাইট দেন। এই যে পানি দেখেন কিভাবে যাচ্ছে। আসলে গুমতিতে আবার যে পরিমাণ পানি হয়েছে, যদি পুরাটা ভেঙে যায় তাহলে কিন্তু আসলে বুরুচং ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর জন্য আবার অনেকটা সমস্যা হয়ে যাবে। কারণ সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ করছি, আপনারা বুরুচংবাসী প্রত্যেকটা মসজিদে আপনারা ঘোষণা দিয়ে দেন যেন এই মুহূর্তে ওনারা সবাই নিরাপদ আশ্রয় চলে যায়, নতুবা কিন্তু আসলে বড় ধরনের বিপর্যয়ের আশা করা হচ্ছে। কারণ এই এলাকা নদীর পার কিন্তু 30 ফুট ভেঙে গিয়েছে ইতিমধ্যে, যদি আরো ভেঙে যায় তাহলে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে। যে যেখান থেকে দেখছেন দর্শক, আপনারা অনুরোধ করছি এই মুহূর্তে বুরুচংবাসীকে আমি বারবার বলছি, আপনারা বুরুচংবাসী বিশেষ করে 16 ইউনিয়ন, সদর ইউনিয়ন, পিরজাত্রাপুর ইউনিয়ন, রাজাপুর, বাক্সুমনি সরাসরি কিন্তু পানিটা ওদিকে যাচ্ছে। 30 ফুট ইতিমধ্যে 30 ফুটের মতো ভেঙে গিয়েছে, আস্তে আস্তে ভাঙনটা বাড়ছে, যার কারণে কিন্তু আসলে
নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আপনারা সবাই নিরাপদ একটা স্থানে চলে যান, নতুবা কিন্তু সবাই আসলে এই মুহূর্তে দয়া করা ছাড়া আর কিছুই করার নেই। পানির গর্জন বাড়ছে। কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরি এলাকা, 16 নং ইউনিয়নের বুরবুরি এলাকা দিয়ে এই মুহূর্তে ভেঙে গিয়েছে। আপনারা বুড়িচংবাসীকে অনুরোধ করছি আমি বারবার, এই যে আমি এখান থেকে সরাসরি দেখছি পানি যেভাবে বের হয়ে যাচ্ছে, আসলে বেশিক্ষণ লাগবে না, সকাল হতে হতে আমি দেখবো যে আসলে পুরো এলাকা কিন্তু কি যে অবস্থা হয়েছে, আসলে ভাষা প্রকাশ করার মতো না। ভাইয়া 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 লাইটটা কোথায়, লাইটটা কোথায়? এই যে ক্যামেরা কোথায়, ক্যামেরা জুম করো। এই যে 30 ফুট এরিয়া, যারা যুবক 30 ফুট এরিয়া জুড়ে কিন্তু এই মুহূর্তে ভাঙ্গন হয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এক একটা মানে আইটা যখন ভাঙছে তখন সজোর একটা আওয়াজ হচ্ছে। ঠিক এই মুহূর্তে আসলে দর্শক আপনারা দেখছেন এই যে কুমিল্লার, এই যে দেখেন ভাঙছে, এই ভাঙছে কিন্তু আমরা নিরাপদ। এই সবাইকে পিছনে যেন আমরা দৌড় দিয়ে যেতে পারি, পিছনটা খালি করে রাখেন, পিছনটা খালি করে রাখেন। এই যে আস্তে আস্তে কিন্তু ভাঙছে, ভাঙাটার কারণে কিন্তু পানির গতি বাড়ছে। আপনারা জানেন ইতিহাসে গত 20 বছর ধরে কিন্তু এই ধরনের পানি আসলে হয়নি। এই কারণে কিন্তু গুমতির পানি যেই পরিমাণ হয়েছে, যদি পুরো পানিটা আসলে বুড়িচংয়ে পুরো পানিটা যদি আসলে বুড়িচং উপজেলায় প্রবেশ করে, তাহলে কিন্তু আমরা বুড়িচংবাসীর জন্য আসলে খুব একটা মহা বিপদ হয়ে যাবে এই মুহূর্তে। এটাই আমরা যারা বুড়িচংয়ের 16 নং ইউনিয়নবাসীকে বলছি, আপনারা বাইকে ঘোষণা দিয়ে দেন। আমরা বলছি আপনাদেরকে, এই আস্তে আস্তে কিন্তু এটা এদিকে আসছে, হ্যাঁ এদিকে আসছে কিন্তু এটা পিছনে চলে যাই, আমরা পিছনে সবাই পিছনে যাই, সবাই পিছনে যাই, সবাই পিছনে যাই। আমরা সবাই মাইকে ঘোষণা দিয়ে দেন, সবাই যেন নিরাপদে চলে যায়। বুড়িচং 16 নং ইউনিয়নবাসী আপনাদের সবাইকে বলছি, বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নবাসী আপনারা সবাই মাইকে ঘোষণা দিয়ে দেন, সবাই যেন নিরাপদ স্থানে চলে যায়। কারণ যে পরিমাণ পানি আসলে গুমতি নদীতে আছে, 30 ফুট এরিয়া ভেঙে গিয়েছে, এটা কিন্তু আসলে বাড়ছে। এই বাড়া যে পরিমাণ দেখছি আমি, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা সরাসরি আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। আপনারা আসলে অনেকের বাড়িঘর যারা এই বুরবুরিয়া যারা আসলে মানুষজন একবারে কাছাকাছি, তারা আসলে এই মুহূর্তে যে পর্যায়ে আছে, এটা আসলে ভাষা প্রকাশ করার মতো। ওদের বাড়ি ঘর যা কিছু আছে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, কারণ পানির যেই স্রোত আমি এই মুহূর্তে লক্ষ্য করছি দর্শক। এটা এই মুহূর্তে আসলে কি বলবো, বলার ভাষা নেই। যে এই যে দেখছেন আপনারা এই মুহূর্তে খুবই শোচনীয় অবস্থা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি কুমিল্লার। এই মুহূর্তে কিন্তু আসলে ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি কিন্তু আসলে এই যে গাছটা পড়ে যাচ্ছে, দেখেন এই যে গাছটা পড়ে যাচ্ছে, এই দেখেন বিশাল একটা এরিয়া নিয়ে এখন গাছটা পড়ে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আমরা এই একটু পিছনে যান, পিছনে যান, পিছনে যান, এই সবাই পিছনে যান। আমরা স্বেচ্ছাসেবক আস্তে আস্তে পিছনে যাই। আমরা এখানে চলে আসছে, এখানে চলে আসছে, আস্তে আস্তে এখানে চলে আসছে। আমরা সবাই পিছনে যাই। হৃদয় একটু জুম করো। এটা ভাইরা আসলে পুরা গাছ একটা পড়ে গিয়েছে আসলে এই মুহূর্তে। দর্শক এই মুহূর্তে কুমিল্লা জুবিন যারা দেখছেন, আপনারা এই যে সবাইকে জানিয়ে দেন, যারা এই মুহূর্তে বুড়িচং এবং কি বাউনপাড়া উপজেলাবাসীকে জানিয়ে দেন যেন প্রত্যেকটা মসজিদে ঘোষণা করা হয় যেন ওনারা নিরাপদ আশ্রয়ে যায়। নতুবা কিন্তু এই মুহূর্তে আসলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, এটা কিন্তু খুবই ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বড় বড় গাছও কিন্তু এই মুহূর্তে নদী ভাঙার সাথে বিলীন হয়ে যাচ্ছে। 16 নং ইউনিয়নবাসী আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, আপনাদের এলাকায় যত মসজিদ আছে সকল মসজিদে ঘোষণা করেন যেন এখানকার পরিবেশটা আসলে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে ভাই এই মাত্র ভাই একটা বিশাল বড় একটা গাছ চলে গেছে, দেখছেন তো নিজের চোখে তো ভাই আপনারা দেখছেন ভাই, এরকম ভাবে আমাদের লাইফটাও কিন্তু চলে যেতে পারে ভাই, বুঝছেন? এই মুহূর্তে আমি বলছি আপনাদেরকে,
যারা এই বুড়বুড়ির দিকে আসছেন আপনারা সবাইকে আসতে দিবেন না, সামনে আসতে দিবেন না, কারণ এখানের অবস্থা খুবই ভয়াবহ। এই মুরব্বীরা, দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কুমিল্লার গোমতী নদী, কুমিল্লার যে গোমতী নদী দীর্ঘ 2004 সালের পর কিন্তু আজ 20 বছর পর কুমিল্লায় এই গোমতী নদীর বাঁধ ভেঙে গিয়েছে। এই বাঁধ ভেঙে কিন্তু এই মুহূর্তে আসলে যে একটা পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু বুড়িচংবাসী এবং ব্রাহ্মণপাড়াবাসীর জন্য আসলে খুবই একটা মর্মান্তিক বিষয়। আমরা এই মুহূর্তে আমি দৃষ্টি আকর্ষণ করছি বুড়িচং উপজেলার নির্বাহী অফিসার শাহিদা আক্তার, কুমিল্লা জেলা পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লা জেলা প্রশাসন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বুড়িচং উপজেলার দিকে উদ্ধার টিম পাঠান, বুড়িচং উপজেলার দিকে উদ্ধার টিম পাঠান। বুড়িচং বিশেষ করে বুড়িচংয়ে উদ্ধার টিম পাঠাতে হবে 16 ইউনিয়নে, কারণ উদ্ধার টিম না পাঠালে কিন্তু আসলে মানুষজন আসলে শিশু বাচ্চারা কিন্তু বিপাকে পড়ে যাবে, যেহেতু রাত 12টার সময় ভাঙনটা হয়েছে। যেহেতু হ্যাঁ আমরা বলছি যে আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস সবার দৃষ্টি আকর্ষণ করছি, ছাত্র সমাজ, দলীয় এই মুহূর্তে আসলে ভাঙ্গা এখন আমার মনে হয় 40 ফুটের কাছাকাছি চলে গিয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে 150 থেকে 200 ফুট হয়ে যাবে। এটা যদি যতই বাড়বে ততই কিন্তু আসলে পানি প্রবেশ করবে, তখন কিন্তু আসলে আমরা এই মুহূর্তে আসলে কি একটা পরিস্থিতি। আমরা আসলে এই বুড়িচং এই যে আসলে কিছুক্ষণ আগে কিন্তু বড় ধরনের একটি গাছ সহ একবারে বিলীন হয়ে গিয়েছে। এই যে এই মুহূর্তে কুমিল্লার 16 ইউনিয়ন, যেটা এই 16 ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকা দিয়ে আসলে ভাঙনটা পড়েছে, এটা সরাসরি গিয়ে হিট করবে বুড়বুড়িয়া, শিকারপুর, খারাতাইয়া এবং কি বুড়িচং বাজার যে সদর শিবরামপুর এলাকাটা প্রথমেই কিন্তু আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যান। এই দেখেন পানি যেভাবে নামছে সকাল পর্যন্ত কিন্তু পুরো এলাকাটা তলিয়ে যাবে। আপনারা আমি এই মুহূর্তে অনুরোধ করছি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, আপনারা সকল টিম কিন্তু বুড়িচং উপজেলায় পাঠান, সকল টিম বুড়িচং উপজেলায় পাঠান। কারণটা হচ্ছে বুড়িচংয়ের মানুষ কিন্তু যেহেতু রাতের 12টা ভাঙনটা হয়েছে, এরা কিন্তু এই মুহূর্তে চরম বিপাকে আছে। আপনারা যেভাবে পারেন স্পিড বোট পারেন, যে কোনো মাধ্যমে পারেন এই মুহূর্তে বুড়িচংয়ের মানুষকে সহযোগিতা করার জন্য সকলের এই কুমিল্লা জেলার সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই মুহূর্তে বুড়িচংয়ে যে কোনো মাধ্যমে স্পিড বোট পারেন, নৌকা পারেন, বরাবর সহায়তা করার জন্য অনুরোধ করছি। ফায়ার সার্ভিসের সকল ইউনিট, কুমিল্লা জেলার ফায়ার সার্ভিসের সকল ইউনিটকে অনুরোধ করছি আপনারা সবাই বুড়িচংয়ে প্রবেশ করেন, 16 আগে সেভ করার চেষ্টা করেন। আর যারা 16 একটু দূরে আছেন সদর ইউনিয়ন, তারা সবাই একটু নিরাপদ স্থানে যান এবং কি এই মুহূর্তে জীবনটা বাঁচানোকে অন্য কিছু বাদ দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন, কারণ যেভাবে ভেঙে গিয়েছে এই এলাকাটা। স্থানীয় যারা আছে, আমি একটু কথা বলছি, এই মুহূর্তে 45 মিনিট আগে ভেঙেছে। জি ভাই, 45 মিনিট আগে। আপনারা যারা আশেপাশে আছেন প্লিজ সবাই সাহায্যের জন্য এগিয়ে আসুন প্লিজ, আমরা একদম অসহায় হয়ে পড়েছি বুড়িচং। সাহায্যের জন্য বুড়বুড়ি আসা দরকার নেই, আপনারা আপনাদের সাধ্য মতো এদিকে আসার দরকার নেই, এদিকে আসতে সমস্যা হয়, কারণ মানুষজন কিন্তু বুড়বুড়ির মানুষজন কিন্তু এই মুহূর্তে আইলি আশ্রয় নিয়েছে। এদিকে আসা দরকার নেই, আপনারা সহায়তা করার জন্য বুড়িচং সদরের দিকে 16 ওই পাশটাতে যান, বরাশাল এলাকা যান, খারাতি এলাকা, গাজীপুর এলাকা যান। এখানে কিন্তু আমরা আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আবার সামনে যায় না কেউ। এখানে আসলে পরিবেশটা এতই ভয়ঙ্কর, কারণ আপনারা জানেন 3 দিন ধরে ভারতের পাহাড়ি ঢল এবং কি বৃষ্টিতে কিন্তু এই মুহূর্তে কুমিল্লার যে দুঃখ ছিল, সেই দীর্ঘ 20 বছর পর কিন্তু আবারও সেই কুমিল্লাবাসী, বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী কিন্তু এখন আজকে খুবই একটা কি বলবো করুণ রাত। এই পানি যেভাবে যাচ্ছে, এই পানির যে পরিমাণ আমরা দেখেছি গোমতী নদীতে, এই পানি আসলে যে কত দূর পর্যন্ত যা আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই মুহূর্তে আপনারা দেখছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পানির অবস্থা আসলে কি যে একটা অবস্থা এই মুহূর্তে যাচ্ছে, এটা ভাষা প্রকাশ করার মতো না। দর্শক আপনারা সবাই, আমি বুড়িচংবাসীকে অনুরোধ করছি, আমরা আবারও দৃষ্টি আকর্ষণ উপজেলার যারা আছেন, প্রশাসনের দায়িত্বে যারা আছেন, আপনারা কুমিল্লা জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পানি উন্নয়ন বোর্ড, বুড়িচংয়ের মানুষদেরকে, যারা শিশু বাচ্চা আছে আসলে ওরা কিন্তু সাথিয়ে সম্ভব না, আপনারা যেভাবে পারেন বুড়িচং এই মতো। আর প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করছি আপনারা মানুষকে নিরাপত্তা, বাড়ি ঘরে নিরাপত্তার ব্যবস্থা করেন, কারণ চোর ডাকাত কিন্তু এই মুহূর্তে সুযোগটা নেবে, সুযোগটা কিন্তু আসলে ওদেরকে দেওয়া যাবে না। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কুমিল্লার
বুড়বুড়ি এলাকায় ভাঙনটা পড়েছে। ভাঙনটা পড়ার কারণে কিন্তু সকল মানুষ কিন্তু যারা আছেন, এই যে আমি এই মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে পানি যেভাবে গর্জন করে বিভিন্ন বাঁধগুলো আস্তে আস্তে ভাঙছে। হ্যাঁ, হেফাজত দান করে বুঝছেন না ভাই, এই বাঙ্গাটা কিন্তু আমাদের বুড়িচংবাসীর জন্য অনেক একটা বিকট একটা ইয়ে হয়ে দাঁড়াইছে। বর্তমানে এই বাঙ্গাটার কারণে খারাতে গাজীপুর, বুড়বিরা, শিকারপুর এবং কি বুড়িচংবাসীর জন্য একদম মানে একটা ক্রিটিক্যাল দাঁড়াইছে। কারণ হচ্ছে কি এই বাঙ্গাটা কিন্তু একটা সাধারণ বাঙ্গা না, প্রায় 50 ফুট বুড়িচং উপজেলায় বান্তি গ্রামে। জি জি, ভালো আলহামদুলিল্লাহ, এমনি ভালো শান্তি নেই আর কি। দেখেন তো অবস্থা পরিস্থিতি, তো এটা আমাদের বুড়িচং এবং বামনপাড়ার জন্য বড় ক্ষতিকর হয়ে গেল এই ভাঙ্গায়। আমরা বড় অসহায় হয়ে যাবো। দর্শক, এই মুহূর্তে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি যদি আবারও এই যে এই লাইটটা দাও, ওইদিকে লাইটটা দাও, এই যে আমরা প্রায় 100 ফুট দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা ভাইয়া একটু ওইদিকটাতে যাও, আমরা দেখাচ্ছি এই মুহূর্তে বুড়িচংবাসী। আপনারা সবাই সতর্ক থাকুন। আমরা লাইভটি শেয়ার করে দেন এবং কি যে জায়গায় যেভাবে পারেন বুড়িচংবাসীকে সবাইকে সতর্ক করুন, যেন সবাই সতর্ক অবস্থানে চলে যায়। সতর্ক অবস্থানে যাওয়াটা এই মুহূর্তে আসলে গুরুত্বপূর্ণ বিষয়। এখন সবাইকে একটু যেন সহায়তা পায় এবং কি অন্ততপক্ষে আমি যেটা বলতে চাচ্ছি, জীবনটা বাঁচান। আপনারা জীবন বাঁচানোর চেষ্টা করেন, কারণ যেভাবে পানি আসলে দিক দিয়ে নামছে 30 থেকে 40 ফুট ভাঙন, এটা কিন্তু বাড়বে আস্তে আস্তে এবং কি বাড়ছে এবং কি বড় বড় গাছও কিন্তু আমি দেখছি যে এখানে একটু পর পর ভেঙে পড়ছে। এভাবে চলতে থাকলে কিন্তু সকাল পর্যন্ত আসলে কি যে একটা করুণ পরিণতি আসলে সৃষ্টি হয়, এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। এই যে দেখছেন এই মুহূর্তে কুমিল্লার বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের বুড়বুড়ি এলাকায় কিন্তু নদীর ভাটা ভেঙেছে। এই লাইটগুলো ওদিকে দিয়ে রাখেন। ভাইয়া একটু সামনে থেকে চলে যান। আমরা এই যে কোনটা খুবই খারাপ অবস্থা দেখছেন। এই যে দেখেন আসলে পানি যেভাবে হু হু করে নামছে, এই যে নিচে নামো, ক্যামেরাটা নিচে নামো। 50 ফুট হয়ে গিয়েছে ইতিমধ্যে, 50 ফুট হয়ে গেছে। দর্শক, আমরা অনুরোধ করছি আপনাদেরকে, বুড়িচংবাসী আপনারা সবাই সতর্ক থাকুন। প্রশাসনের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা সবাই একটু ওনাদেরকে সেভ করার জন্য, মানুষগুলোকে বাঁচানোর জন্য যতটুকু করা দরকার ততটুকুই ওনারা আপনারা এগিয়ে আসুন। এই মুহূর্তে কিন্তু আসলে খুবই ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই জায়গাটাতে। এই যে আমরা দেখছি এই মুহূর্তে এখানে স্থানীয় যুবকরা এই এলাকাটা নিয়ন্ত্রণ করছে। ওরা এইদিকে কাউকে আসতেছে, আপনারা আসবেন না, বুড়বুড়াতে আসা দরকার নেই। আপনারা যে যার যার মতো করে মানুষকে সহযোগিতা করুন। এই মুহূর্তে কিন্তু এই যে নদীর পানি অনেকটা দিকে কমে গিয়েছে, কারণ যেহেতু পানি অনেক লোকাল হয়ে চলে যাচ্ছে, লোকাল হয়ে চলে যাওয়ার কারণে কিন্তু পানি এখানে অনেকটা কমে গিয়েছে। আমরা যদি ওই পাশটা যদি দেখানোর চেষ্টা করি, আমরা এই পাশটা যদি দেখানোর চেষ্টা করি, ওই দিক দিয়ে না, নিচে নামো না। এই যে আসলে পানি, এই যে পানি, হ্যাঁ এই যে পানি আসলে গিয়ে লোকালে পানি ঢুকছে। আর যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটাও কিন্তু নরম হয়ে গেছে আস্তে আস্তে। আমরা এই মুহূর্তে আসলে যে ধরনের পরিস্থিতি আমরা দেখি, যদি ছক নেয় সবাই খেয়াল রাখবেন, ছক টক নয় কিন্তু ছক নিলে কিন্তু মুড় পরে যাওয়ার সম্ভাবনা আছে, পুরো মুড় পরে যাওয়ার সম্ভাবনা আছে। সবাই আমরা দূরে চলে যাই, কিছুক্ষণ পর পর ছক নিয়ে গেছে। এই মুহূর্তে আসলে যে অবস্থা এই মুহূর্তে আমরা দেখছি, এখানটা যে পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছে বুড়িচংবাসী, আপনাদের অনুরোধ করছি আপনারা সবাই এই মুহূর্তে নিরাপদ স্থানে যান, নিরাপদ স্থানে যান। গুমতি নদীর বাঁধ ভেঙে গিয়েছে, এই অবস্থা যে অবস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, এই মুহূর্তে আসলে গুমতি নদীর যে অবস্থা দেখছি আমরা, এটা পুরা পানিটা যদি আসলে বুড়িচংয়ের দিকে যায় তাহলে কিন্তু যে কি একটা পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা যদি এই যে
পানির গর্জন, পানি আস্তে আস্তে কিন্তু ভেঙে ভেঙে আরো 50 ফুট থেকে 60 ফুট হয়ে গিয়েছে। এই মুহূর্তে 60 ফুটের বেশি। হ্যাঁ ভাই, ক্যামেরা ঘুরে ধরো, ক্যামেরা ঘুরে ধরো। এই যে আপনারা এই যে ঠিক এই উঁচু জায়গাটা যেটা দেখছেন, এই উঁচু জায়গাটা 50 ফুট হয়ে গিয়েছে। এই পর্যন্ত 50 ফুট হয়ে গিয়েছে। এটা এই মুহূর্তে এই যে এখন এটা কিন্তু এই উঁচু জায়গাটা এটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে কিন্তু চলে যাচ্ছে। কিছুক্ষণ পর হয়তো আমরা দেখবো যে এই এলাকাটা এই জায়গাটাও ভেঙে গেছে। তখন কিন্তু পানির ব্যাগ এখন কিন্তু 50 ফুট এরিয়া জুড়ে পানি যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর যখন আরো বেড়ে যাবে তখন কিন্তু পানি পুরা লোকালয়টা যখন পুরোদমে প্রবেশ করবে তখন কিন্তু আসলে আরো ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। এই মুহূর্তে বুড়িচংবাসী অনুরোধ করছে, এই যে পশ্চিম দিকে কিন্তু আরো ভাঙছে, ওনারা দূরে চলে যাচ্ছেন, পশ্চিম দিকে ভাঙছে এবং কি 60 ফুটের মতো অবস্থা হয়ে গিয়েছে এখন। না 60 ফুটের মতো অবস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এই ভাঙাটা, যার কারণে কিন্তু মানুষজন আসলে মাঝে মাঝে বড় বড় ছক নিয়ে ভাঙছে। ভয়ানক একটা পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি কুমিল্লার জমিনে আমরা দেখানোর চেষ্টা করছি কুমিল্লা গুমতি নদীর বাঁধ এই মুহূর্তে ভেঙে গিয়েছে, যার কারণে কিন্তু আমরা ঠিক এই মুহূর্তে এই যে একদম পুরো শেষ। এই যে দেখছেন আপনারা একটু আগে কিন্তু আবার বড় ধরনের একটা ছক নিয়ে করে গিয়েছে। আসলে এই যে এখানকার পরিস্থিতি আসলে খুবই ভয়ানক। আমরা উপজেলা প্রশাসন আমরা পিছনে চলে আসি। আপনারা দেখছেন এই মুহূর্তে কুমিল্লার বুড়বুড়া এলাকা। আরো সামনে আসেন, আরো দিকে আসেন, ব্যারিকেড দেন, ব্যারিকেড দেন, ব্যারিকেড দেন। লাইটটা কোথায়, লাইটটা কোথায়? ওইদিকে মারেন। এই যে দেখুন দর্শক, এই যে দেখেন এখানে 60 ফুট এরিয়া নিয়ে কিন্তু এই মুহূর্তে একটু আগে কিন্তু বড় ধরনের একটা এই যে ভাঙ্গাটা এখানে এই যে ভাঙ্গাটা 60 ফুট এরিয়া নিয়ে ভেঙেছে। আর এই যে পানিটা, এই যে পানি কিন্তু আসলে হু হু করে নামছে, পানির যে গর্জন কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে। এখানকার পরিস্থিতি স্থানীয় যে যুবকরা আছে ওরা এই এলাকাটা এই মন্ত্রে নিয়ন্ত্রণ করছে। আর ওদিকে যারা বুড়িচংবাসী আছেন, সদর ইউনিয়ন 16 ইউনিয়ন, বুড়িচং সদর ইউনিয়ন 16 ইউনিয়নবাসী, চিত্রাপুরবাসী, আপনারা সবাই এই মুহূর্তে মাইকে ঘোষণা দিয়ে মসজিদে আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যান, নতুবা কিন্তু পানি যেভাবে আপনাদের দিকে আসছে, এই যে দেখেন এই মুহূর্তে কিন্তু আবারও ভাঙছে। কিছুক্ষণ পর পর এক একটা পার ভাঙছে। এই গাছ চলে যাচ্ছে, এই গাছ চলে যাচ্ছে, পুরো গাছ একটা চলে গেছে এই মুহূর্তে। আমরা পিছনে যাই, আমরা সবাই পিছনে যাই, পিছন থেকে দেখি, আমরা পিছনে যাই, যেহেতু ছক নিচ্ছে আমরা পিছনে চলে যাই। হ্যাঁ ভাই, পিছনে দেন, পিছনে দেন, পিছনে দেন, আমরা পিছনে চলে যাই। এই জায়গাটা একবার চলে যাবে, এই জায়গাটা চলে যাবে। হ্যাঁ, আমরা দেখছি এই মুহূর্তে এই যে অবস্থা আমরা দেখছি, এখানকার পরিস্থিতি আসলে খুবই একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা জানেন গত 3 দিন ধরে কিন্তু কুমিল্লার মানুষ তারা সবাই আইলের উপরে ঘুমাচ্ছে, কিন্তু আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে বুড়িচংবাসীর জন্য এটা কিন্তু একটা খুব ভয়ানক পরিস্থিতি। আগামীকাল সকাল থেকে মানুষ কিন্তু খুব একটা চরম বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। আর এখন রাত্রেবেলা যে কি অবস্থা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা এই মুহূর্তে অনুরোধ করছি কুমিল্লা জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের যতগুলো ইউনিট আছে, ফায়ার সার্ভিসের কুমিল্লা জেলা যতগুলো ইউনিট আছে এই মুহূর্তে আমার মনে হয় আপনারা বুড়িচংবাসীকে সহায়তা করার জন্য এগিয়ে আসুন। আস্তে আস্তে একটা গাছ কিন্তু পুরো গাছ নিয়ে কিন্তু আইলগুলো পড়ে যাচ্ছে। এই যে দেখছেন পানি, এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আসলে এই যে ইতিমধ্যে কিন্তু 50 ফুটের উপরে গেছে। হ্যাঁ হ্যাঁ, 60 ফুটের মতো। ভাই লাইটটা আমার কাছে দিয়েন। 60 ফুটের মতো কিন্তু ভেঙে গিয়েছে। আসলে এই কারণে কিন্তু এখানকার পরিস্থিতি খুবই একটা ভাই লাইটটা দেন, লাইটটা দেন। উঁচু জায়গা যেটা আছে মনে হচ্ছে ভাই, লাইটটা কোথায়? ভাইয়া লাইটটা মারো, লাইট দাও, লাইট দাও, লাইটটা দাও, লাইটটা দাও, লাইটটা টিপ দাও। আমরা পিছনে চলে যাই, আমরা পিছনে। এই মোড়টা কিন্তু ডেঞ্জারাস, এই মোড়টা ডেঞ্জারাস, যেভাবে পানি নামছে হাত দিয়ে সামনে নিয়ে। হ্যাঁ, আমরা এবার এই যে দেখছি যেভাবে যাচ্ছে মোড়টা কিন্তু চলে যাবে।
এই যে পানি দেখেন আসলে দর্শক, এই যে অবস্থা এই মুহূর্তে আসলে এই এলাকাটাতে লক্ষ্য করছি, এটা কিন্তু খুব একটা ডেঞ্জারাস অবস্থা এই মুহূর্তে লক্ষ্য করছি। হ্যাঁ, জুম করা যাবে না। কুমিল্লাবাসী আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা মানুষের বুড়িচুঙ্গার মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। পানি উন্নয়ন বোর্ড আপনারা সবাই সব সতর্কবার্তা দেন, যেভাবে পারেন আপনারা বুড়িচুঙ্গার মানুষকে সেভ করার চেষ্টা করেন। এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখছি, বুড়িচুঙ্গার মানুষ আসলে এই যে এই মধ্যরাতে মাঝরাতে আসলে কিভাবে যে ওরা জীবনযাপন এই মুহূর্তে করছে, বুড়িচুঙ্গার মানুষ কোথায় যে যাচ্ছে, রাস্তাঘাট অবশ্যই এতক্ষণে হয়তো বা সদরে কি বলে 16 ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে আমার মনে হয় তলিয়ে গিয়েছে, যেভাবে পানি যাচ্ছে এই মুহূর্তে। কিন্তু আসলে আপনাদেরকে সবাই যে যার মতো করে পারেন, যে যার মতো করে পারেন আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যান। এখানকার পরিস্থিতি আসলে এই মুহূর্তে খুবই একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এইভাবে আসলে আমরা লাইটটা কোথায় লাইটটা মারেন তো, লাইটটা মারেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখছেন আপনারা কুমিল্লা জুন ফেসবুক পেজ থেকে আমি হৃদয় হাসান আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রায় 50 ফিট এরিয়া করে ভেঙে চলে গেছে। এই মুহূর্তে দেখছেন তীব্র পানির স্রোত বুড়িচং বাউল করার জন্য রাত্রি যাপন। যে যেখান থেকে দেখছেন কুমিল্লা জমিনকে ফলো করে দেন এবং শেয়ার করে দেন। আপনাদের সাথে সবসময় কুমিল্লা জমিন থাকার চেষ্টা করছে প্রিয় দর্শক। দর্শক আপনারা দেখছেন, আমরা বারবার চেষ্টা করছি বুড়িচুংবাসীকে সতর্ক করার জন্য। বুড়িচুং উপজেলা প্রশাসন আপনারা অনুরোধ করছি, আপনারা বুড়িচুং সদর ইউনিয়ন সহ অন্যান্য যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। মানুষ এই মুহূর্তে আসলে বুড়িচুংবাসী আসলে এই মুহূর্তে আজকে একটি নির্গম রাত পার করতে হবে। এবং এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান, নিরাপদ আশ্রয়ে চলে যান। আসলে এই মুহূর্তে খুব একটা ভয়ানক পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। মুরব্বী সামনে দেন না। এই মুহূর্তে আসলে যে একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, এটা কিন্তু একটা ভয়ানক একটা পরিস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া থেকে, বুরবুরিয়ায় কিন্তু ভাঙনটা পড়েছে, যার কারণে কিন্তু সদর ইউনিয়ন 16 ইউনিয়ন এই যে দেখছেন, এই ভাইয়া লাইটগুলো মারেন তো আবার। এই যে দেখি পানির গতি কিন্তু, ভাইয়া সামনে যাবেন না, সামনে যাবেন না, কেউ সামনে যাবেন না। পানি যেভাবে নামছে সকাল পর্যন্ত যদি এভাবে নামতে থাকে তাহলে কিন্তু পুরো বুড়িচং আসলে কি যে একটা অবস্থা হয়। যে পরিমাণ গুমতির পানি মানুষ বলছে গত 20 বছরে দেখে নাই এই পরিমাণ পানি কিন্তু আছে। যদি অন্য কোনো দিক দিয়ে ভাঙন না হয়, শুধুমাত্র যদি বুড়িচং এলাকায় ভাঙনটা থাকে তাহলে কিন্তু এই এলাকার মানুষের জন্য একটা চরম বিপর্যয় হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা এই যে জায়গাটাতে আসলে ভাঙনটা পড়েছে, এই যে ভাইয়া স্থানীয় ভাইয়া দিকে আসো। এই যে মানে স্পেসিফিক এরিয়াটা বলো, এটা হচ্ছে বুরবুরিয়া। হ্যাঁ, কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা বুরবুরিয়া এরিয়াটা বলো, বুরবুরিয়া গ্রাম। হ্যাঁ, বুরবুরিয়া গ্রামের কোন অংশটা? এটা কোন পাড়াটা? মধ্যপাড়া অংশ, বুরবুরিয়া মধ্যগ্রাম অংশ। উত্তরপাড়া না, এটা উত্তরপাড়া উত্তরপাড়া আর কি। এই আপনারা উত্তর মধ্যপাড়া, ঠিক উত্তরপাড়া অংশটাতে পড়েছে না? জি জি। এখানে যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলোর নাম কি? এই কিবরিয়া সাংবাদিকের বাড়ি। কিবরিয়া সাংবাদিকের বাড়ি, হাজি কিবরিয়া সাংবাদিকের বাড়ি। আচ্ছা আচ্ছা। এখানে বাড়িগুলো কেমন ছিল? এদিক দিয়ে কমে ছিল, কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় পেয়েছি। আমাদের যে প্রবীণ সাংবাদিক RTVর কিবরিয়া ভাই, ঠিক কিবরিয়া ভাইয়ের বাড়ির উপর যে ভাঙনটা পড়েছে এবার এটাই ও খুবই দুঃখজনক। আমাদের যে সাংবাদিক আছেন, আমাদের RTVর প্রতিনিধি, কুমিল্লা জেলা প্রতিনিধি যে কিবরিয়া ভাই, ওনার বাড়ির ঠিক সোজাসুজি ভাঙনটা পড়েছে। এটা হচ্ছে কুমিল্লা বুরবুরিয়া এলাকা। দর্শক আপনারা দেখছেন, আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু 60 ফুটের মতো। ভাইয়া সামনে গেছেন, 60 ফুটের মতো। ভাইয়া সামনে যাবো না, সামনে যাও।
একটা ব্যারিকেড দাও, একটা ব্যারিকেড দাও। সাংবাদিক সাংবাদিকদের সামনে যাবে। সাধারণ পাবলিক সামনে যাবেন না, সাধারণ পাবলিক সামনে যাবেন না। আমি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা অবস্থায়। ভাইয়া লাইটগুলো মারেন তো, একটু লাইটগুলো একটু মারেন তো, লাইটগুলো একটু মারেন, আমরা ভিডিও করে নিচ্ছি, ছবিও নিচ্ছি। ছবি তো আসে না ওই দিকের কাছের কারণে আসে না। লাইটগুলো মারেন ভাই, লাইটগুলো মারেন, লাইটগুলো মারেন, লাইটগুলো মারেন। এই যে বাংলার স্থলটা দেখছেন, এই যে পানি 60 ফুটের মতো ভেঙে গিয়েছে এই বুড়িচং উপজেলার। এই মুহূর্তে আসলে কি যে একটা পরিস্থিতি মানুষের হচ্ছে আমরা বলতে পারতেছি। তবে অনুরোধ করছি বুড়িচং উপজেলা প্রশাসন আপনাদের মাধ্যমে প্রত্যেকটা এলাকায় আপনারা প্রত্যেকটা এলাকায় এই মুহূর্তে আপনারা প্রচারণা চালান, যেন এই এখানকার মানুষ অন্ততপক্ষে একটু বুড়িচংয়ের মানুষ নিরাপদে থাকতে পারে, এই অনুরোধটা করছি। এবং কি দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কুমিল্লার যে আপনারা জানেন আমরা কিন্তু গত 3 দিন ধরে কিন্তু কুমিল্লার জমিনের মধ্যে আপনাদেরকে দেখিয়েছি সর্বশেষ পরিস্থিতি। কিন্তু এখন দেখেন এই যে আজকে এখানে বাঁধ ভেঙে গিয়েছে, এই বাঁধ ভাঙার কারণে কিন্তু আসলে 2টি উপজেলা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আছে। 2টি উপজেলা হচ্ছে, একটা হচ্ছে বুড়িচং উপজেলা একবারে সদর ইউনিয়ন, 16 ইউনিয়ন, পিরযাত্রাপুর ইউনিয়ন কিন্তু চরম বিপর্যয় হয়ে যাবে যে পরিমাণ পানি আমরা দেখছি এই এলাকাটাতে। আরেকটা বিষয় হচ্ছে এই পানির গতিটা কিন্তু ব্রাহ্মণপাড়ার দিকেও যাবে। এজন্য আমি বলছি যে জেলা প্রশাসন আপনারা যত ইউনিট আছে এগুলো এই মুহূর্তে বুড়িচং পাঠান, এবং বুড়িচং থেকে ব্রাহ্মণপাড়া পরে গেলে চলবে, কিন্তু এই মুহূর্তে বুড়িচংবাসীকে সহায়তা করা খুবই দরকার। ওনারা যেহেতু হঠাৎ করে রাত 12টা ভাঙনটা হয়েছে, এই জন্য কিন্তু আসলে মানুষ রাত 12টা কে কোথায় আছে, অনেকে হয়তো ঘুমিয়ে আছে, এই জন্য কিন্তু এই মুহূর্তে মাইকে প্রচারণা করা খুবই বেশি দরকার। মসজিদের যারা আছেন, মসজিদ কমিটিতে আছেন, যারা স্থানীয় জনপ্রতিনিধিরা আছেন, তা আপনারা বেশি প্রচার করেন যেন মানুষ যেন নিরাপদ আশ্রয়ে যায়। যে স্কুলগুলো আমি জানি যে বুড়িচং যে স্কুলগুলো আছে 4তলা ভবন, এই 4তলা ভবনের স্কুলগুলোতে যেন ওরা সবাই উঠে যায়, 2তলা 3তলা উঠে যায়। আদারওয়াইজ কিন্তু যে পরিমাণ পানি গুমতি নদীতে আছে, এই পানি পুরা বুড়িচং কিন্তু আমার মনে হচ্ছে একবারে ছেয়ে যাবে। আমি বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার শাহিদা আক্তার আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি ইতিমধ্যেই জেলা প্রশাসনের সহায়তা নিয়ে আপনি আপনার এই যে বুড়িচং উপজেলার মানুষকে সহায়তা করার জন্য যতটুকু করা দরকার ততটুকু করে আমরা দেখেছি। আপনি ইতিমধ্যে 2-3 দিন যাবত কিন্তু পরিবেশন করেছেন। এই মুহূর্তে যেহেতু বুড়িচং এলাকা দিয়ে ভাঙনটা পড়েছে, আমরা অনুরোধ করছি আমাদের বুড়িচংবাসীকে সেভ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। বিশেষ করে এই যে 16 ইউনিয়ন কিন্তু সবচেয়ে বেশি বিপর্যয়ে পড়বে। যে রাত যেহেতু গভীর রাত যেহেতু অনেক গভীর হয়ে গেছে, 1টা বাজে এই মুহূর্তে, এই মোড়টা যদি পড়ে যায়, এই যে মোড় এখন কিন্তু 60-70 ফুট হয়ে গিয়েছে, যদি এই মোড়টা পড়ে যায় তাহলে কিন্তু পুরো দমে কিন্তু পুরো গুমতির পানি কিন্তু একবারে চাপ দিয়ে পড়বে, তখন কিন্তু বুড়িচংয়ের মানে 16 কিন্তু প্রায় একেবারে তলিয়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে। এখনই যে পরিমাণ পানি আসলে বের হচ্ছে এই মুহূর্তে, এটাও কিন্তু খুব ভয়ানক একটা পরিস্থিতি। হ্যাঁ, বাড়তেছে এবং ভাঙনটাও বাড়ছে, পুরো গাছ কিন্তু তলিয়ে যাচ্ছে, যার কারণে আজ পশ্চিম দিকেও ভাঙছে এবং পূর্ব দিকেও ভাঙছে। দর্শক আপনারা দেশ বিদেশ থেকে এই যে দেখছেন এখন আবার ভাঙছে। এই আমরা দূরে সরে যাই সবাই, আমরা নিরাপদ দূরত্বে যাই, আমরা পিছনে যাই। বুড়িচংবাসী আপনাদের লাইটটা বেড়ে রাখেন, লাইটটা দিয়ে রাখেন ওদিকে, তাহলে আমরা কিন্তু ভাঙন হলে বুঝতে পারবো। হ্যাঁ, কারণ কোন সময় ছক নিয়ে বলা যাচ্ছে না। এই জন্য আমরা এই মুহূর্তে আছি, এখানকার স্থানীয় যে যুবকরা আছে বুড়বুড়ি এলাকার, ওরা অনেক চেষ্টা করছে এই এলাকাটা আসলে মানুষজন না আসে, ভিড় না করে, কারণ কোন সময় আসলে এদিক দিয়ে ছক নিয়ে কিন্তু ভাগছে, একটা ছক নিচ্ছে আবার পানি পুরো গাছ সহ চলে যাচ্ছে, যার কারণে এই মুহূর্তে আসলে এখানকার পরিস্থিতি খুবই ভয়ানক। এই যে পানির গর্জন আমরা দেখেছি যে ছোটবেলায় 2004 সালের পর কিন্তু এই প্রথম আমরা কুমিল্লাবাসী, কুমিল্লার যে দুঃখ
যে গোমতী নদী, সেই দুঃখ কিন্তু বুড়িচংবাসী কিন্তু আজকে ওনারা নিচক্ষে দেখছে। এই যে ভয়ানক একটা পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আসলে আমাদেরকে সবাইকে মিলে কিন্তু সবার সহযোগিতা করতে হবে। সবার সহযোগিতা না করলে কিন্তু আসলে এই যে ভাঙনটা হয়েছে, এটা কিন্তু আসলে খুবই একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা কিন্তু রোধ করা যাবে না। এই মুহূর্তে আপনারা দেখছেন এই ভাঙনটা পড়েছে। আমি আবারও যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আমাদের লাইভে, আপনারা সব লাইভটি শেয়ার করে দিবেন এবং এই লাইভ শেয়ার করার মাধ্যমে সবাইকে জানিয়ে দেন যে এই মুহূর্তে কুমিল্লার ১৬ নং ইউনিয়ন বুরবুরিয়া দিয়ে কিন্তু যে আরটিভির কিবরিয়া জনপ্রতিনিধি কিবরিয়া ওনার বাড়িটা সহ একবারে তলি নিয়ে গেছে। ওনার সাংবাদিক কিবরিয়ার বাড়ির উপর দিয়ে কিন্তু এই ভাঙনটা পড়েছে। যার কারণে বলছি আপনারা এলাকাতে স্বেচ্ছাসেবক টিম করে, যারা সাঁতার জানেন এই ধরনের লোকগুলো টিম করে কিন্তু এই যে দেখেন পানি, এই লাইটটা দেন, পানি যেভাবে এই মুহূর্তে আসলে নামছে, পানি যেভাবে হ্যাঁ গাছের কারণে ঢেউ দেখা যাচ্ছে না, কিন্তু আসলে যেভাবে নামছে এই মুহূর্তে পানি, আমরা বলতে পারতেছি না আসলে এই মুহূর্তে পানি কি পর্যায়ে গেছে। আমরা কথা বলবো এই মুহূর্তে, দেখি আমি কথা বলার চেষ্টা করি, বলছেন সদর ইউনিয়নের বিভিন্ন জায়গায় কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে, জানার চেষ্টা করবো। আরেকটা বিষয় রিকোয়েস্ট করছি, যারা দেখছেন এই মুহূর্তে লাইভটা, আপনারা সবাই যার এলাকায় বুড়িচংয়ের মানুষ, আপনারা সবাইকে সতর্ক করে দেন যেন মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারে। দর্শক এই মুহূর্তে দেখছেন আপনারা কুমিল্লার ১৬ নং ইউনিয়ন বুরবুরিয়া এলাকা দিয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে গিয়েছে। এই গোমতী নদীর বাঁধ ভাঙার কারণে কিন্তু দর্শক এই মুহূর্তে দেখছেন আপনারা, আমরা সরাসরি আছি এই মুহূর্তে কুমিল্লার বুরবুরিয়া এলাকাতেই আছি। মানুষজন কিছুক্ষণ পর গাছগুলো আসলে একটা গাছ চলে যাচ্ছে, যার কারণে ভাঙনটা কিন্তু বাড়ছে। যারা বিশেষ করে যে এলাকা দিয়ে ভাঙনটা পড়ছে, আপনারা যে বুরবুরিয়া, শিকারপুর, খারাতিয়া, গাজীপুর, মহিষমারা, বরাশাল, রামনগর এবং কি হচ্ছে শিবরামপুর, বুড়িচং সদর, হরিপুর, বাক্সিমুল, ইসাপুর, আপনারা নিরাপদ স্থানে চলে যান যেভাবে যাবে। এবং জগৎপুর এলাকা, শ্যামপুর এলাকা, এটা কিন্তু পানিটা কিন্তু আপনাদের দিকে যাবে। জগৎপুরবাসী আপনারা সবাই সতর্ক হয়ে যান, পানিটা কিন্তু ওইদিকে আপনাদের দিকে যাচ্ছে কোনাকুনি, যেহেতু এটা কিন্তু উত্তর যেদিকে ভাঙনটা পড়েছে, এটা কিন্তু একটা কর্নার দিয়ে পড়েছে, এটা কিন্তু পড়েছে ঠিক পূর্ব উত্তর কোনাকুনি পড়ার কারণে কিন্তু পানিটা কিন্তু সরাসরি চলে যাচ্ছে সোজাসুজি সদর ইউনিয়নের দিকে। সদর ইউনিয়ন দিকে কিন্তু এটা পানিটা ভাগ হয়ে যাবে। আর এখন কিন্তু ৬০ থেকে ৭০ ফুট ভেঙে গিয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপর কিন্তু এই গাছগুলো একটা আস্ত গাছ কিন্তু নিয়ে যাচ্ছে। এই যে একটু পরপর কিন্তু একটা আস্তর নিচে, এই যে এখানে আস্তে আস্তে কিন্তু আমাদের কাছাকাছি চলে এসে আমরা কিন্তু পিছনে যাচ্ছি। ৬০ থেকে ৭০ ফুট এলাকা নিয়ে কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে। এই ভাঙনটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই যে গাছগুলো নরম হয়, এদিকে যাবেন না, কেউ এদিকে যাবেন না, এই যে ভাঙছে, একটু পরপর ভাঙছে। এই মুহূর্তে আসলে রাত ১টা বাজে। আমরা বুড়িচংবাসীর জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন অন্ততপক্ষে জীবনটা বাঁচিয়ে যেন নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে। বুড়িচংবাসী আপনারা অনুরোধ করছি, আমরা যারা দেখছেন লাইভটি, আপনারা যে যার মতো করে বুড়িচংবাসীকে, যেহেতু রাত 12টার সময় ভাঙনটা পড়েছে, অনেকে হয়তো বা রাতে ঘুমিয়ে থাকতে পারে, এর জন্য আপনারা অনুরোধ করছি আপনারা সবাই ওনাদেরকে সজাগ করে দিবেন এবং কি নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য যা করার দরকার, ভাই সরেন, নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য যা করার দরকার আপনারা সেই ব্যবস্থাটাকেই করবেন। এই যে ভাঙন কিন্তু বাড়ছে, আস্ত গাছও কিন্তু চলে গিয়েছে। আমরা দেখছি আস্ত গাছও চলে গিয়েছে, যার কারণে কিন্তু এখানকার পরিস্থিতি আসলে কি যে একটা অবস্থা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা জানি যে দীর্ঘ 20 বছর পর কিন্তু এই মুহূর্তে কুমিল্লাবাসী বন্যার দেখা পেল। এত আসলে পানি, পাহাড়ি ঢল, ভারতের যে গেটগুলো খুলে দিয়েছে যেই সেই ভারত কিন্তু আসলে বাংলাদেশের মানুষের যে একটা অমানবিক আচরণ করেছে, এই আচরণের চিত্র কিন্তু আজকে আমরা বুড়িচংবাসী দেখছি। এই সবগুলো গেট খুলে দেওয়ার কারণে কিন্তু গোমতী নদীর পানি পুরোপুরি লেভেল হয়ে গিয়েছিল। আজকে কিন্তু আমরা এই মানুষ কিন্তু এই চরম বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছে। টানা বর্ষণ এবং ভারতের পানির কারণে কিন্তু আজকে আমাদের এই অবস্থা সৃষ্টি হয়েছে। ভাই লাইটগুলো মারেন তো ওখানে, কি অবস্থা দেখান, হ্যাঁ দেখান, আমরা আবার লাইট মেরে রাখেন, কারণ ভাঙতে এদিকে চলে আসতেছে। সামনে যাওয়ার দরকার নেই, পিছন থেকে লাইটগুলো মারেন,
আর আমরা খেয়াল রাখতে হবে যেন কোনো ছক না নেই। হ্যাঁ, ছক নিলে কিন্তু পুরো এলাকাটা চলে যাবে। ছক নিতেছে এক একটা ছক নিচ্ছে এবং পুরো গাছ সহ চলে যাচ্ছে, যার কারণে কিন্তু এখানকার পানির দূরে পাঠিয়ে দাও সবাইকে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কুমিল্লার বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নে যে পরিমাণ পানি ঢুকছে এই এলাকাটা দিয়ে, বুড়িচং ব্রাহ্মণপাড়া কিন্তু যে পরিমাণ পানি ঢুকছে এটা আস্তে আস্তে বাড়ছে। রাত এখন 1টা বাজছে, আরো সকাল পর্যন্ত কিন্তু এটার পরিস্থিতি এমনটা হবে। সবাই আমাদের কুমিল্লা জমিটি ফলো দিয়ে রাখেন এবং সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। সবাই আমাদের এই মুহূর্তে কুমিল্লা জমিন আমরা কিন্তু আপনাদেরকে এদিকে দর্শক আমরা এই যে পানি এদিকে চলে আসছে, এইটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু যতই সময় বাড়ছে ততই কিন্তু ভাঙনের যে দূরত্বটা আছে 70 থেকে 80 ফুট হয়ে গিয়েছে। 70 ফুট থেকে 80 ফুট এলাকা যার ভাঙনটা হয়েছে এই মুহূর্তে আসলে এই এলাকাতে এখানে আসলে কিছু করার নেই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আবার বলছি, এখানে আসলে করার মতো কিছু নেই। যেভাবে ভাঙছে আপনারা যে লোকালয়ে যে মানুষগুলো আছে, গ্রামে গঞ্জে যে মানুষগুলো আছে, ওনাদেরকে সচেতন করুন, ওনাদেরকে আপনারা নিরাপদ আশ্রয় নিয়ে যান। যে আশ্রয় কেন্দ্রগুলো করা হয়েছে সেগুলোতে ওনাদেরকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করুন। এই মুহূর্তে যারাই আমাদের লাইভটি দেখছেন দেশ বিদেশ থেকে, আপনারা সবাই দোয়া করেন। দর্শক আপনারা যে যার আত্মীয় স্বজন যারা আছে, আপনাদের পরিবারে যদি কেউ থেকে থাকে বুড়িচং এবং বুড়িচং ব্রাহ্মণপাড়াতে 2টি উপজেলাকে অনুরোধ করছি আপনারা সবাই এই মুহূর্তে সতর্ক থাকুন এবং কেউ সবার জন্য দোয়া করুন। এই মুহূর্তে আসলে দোয়া করা ছাড়া আসলে তেমন কিছু করার নেই এবং নিরাপদ আশ্রয়ে সবাইকে যেতে হবে। নিরাপদ আশ্রয় না গেলে কিন্তু আসলে আমরা প্রাণহানির সম্ভাবনা আছে। এই যে একটু পরে পরে ভাঙছে এবং কি একটা বিশাল গর্জনের সৃষ্টি হচ্ছে এই ভাঙার কারণে। এই লাইটগুলো মারেন তো এদিকে। এই যে দেখছেন এখন কি অবস্থা হয়েছে, এখন কিন্তু আসলে আরো গতি বাড়ছে এবং পানি যেভাবে নামতেছে এটা আসলে কি বলবো, এই যে ছক নিচ্ছে এবং মাটি সহ চলে যাচ্ছে, গাছ সহ আস্ত গাছ কিন্তু চলে যাচ্ছে, যার কারণে কিন্তু পানির ব্যাগ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে। ভাইয়া পিছনে যান। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আসলে এখানকার যে পরিস্থিতি এই মুহূর্তে, এটা খুবই ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানকার অবস্থা। মানুষ আসলে এই মুহূর্তে সবাই যারা আছেন দেশ বিদেশে, আপনারা এই মুহূর্তে দয়া করা ছাড়া আর কিছুই করার নেই মানুষের জন্য। এই লাইটটা আরো নিচে এই জায়গাটা দেন, এদিকে দেন। এই যে পানি খারাপভাবে নামছে, কিন্তু পানি খারাপভাবে নামছে, যেভাবে নামছে আসলে এই যে যেভাবে পানি নামছে এভাবে যদি সকাল পর্যন্ত তো নামবেই, কারণ আস্তে আস্তে যেহেতু ভাঙনটা বাড়ছে। এই যে এদিকটা ধরো, এই যে দেখেন আসলে কিভাবে পানি নামছে আসলে আপনারা দেখছেন যেভাবে খারাপভাবে নামছে এই যে অবস্থাটা আসলে। 30 ফিট নামছে গভীরে। এই গাছ করছে না, এই গাছ এই যে এখন আস্তে যেভাবে নামছে, খারাপভাবে নামছে, এটা আসলে একটা ভয়ানক। তুমি সামনে থাকো বাবু, সবাই পিছনে আসো। এবার গাড়ির পাশে লাইট আছে, লাইট মারেন। এই দেখেন আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আসলে একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। এই যে পানি যেভাবে নামছে এই দিক দিয়ে, এখানে এই যে দেখেন দর্শক আপনারা, এই যে ভাইয়া মোড়টা কিন্তু ছক নেওয়া, একবারে চলে যাবেন কিন্তু কেউ সামনে যাবেন না। এই মুহূর্তে কুমিল্লার বুড়িচং উপজেলা কিন্তু ঠিক 12টার পরপর কিন্তু এখানে ভাঙনটা পড়েছে। প্রায় 1 ঘন্টা যাবৎ কিন্তু পানি নামছে। এটা কিন্তু আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এটা ভাঙন বাড়ছে। 70 ফুট থেকে 80 ফুট পর্যন্ত এই মুহূর্তে ভেঙে গিয়েছে। এবং কি আরেকটা বিষয় হচ্ছে যে পানি কিন্তু যেভাবে এই কোনাকুনি মুখামুখি হয়েছে, এই পানি চলতে থাকলে কিন্তু আসলে মানুষের যে কি অবস্থা হয়। বুড়িচংবাসী আপনাদের অনুরোধ করছি আপনারা সবাই একটু সতর্ক থাকবেন এই মুহূর্তে। এবার সামনে যাচ্ছে কেন? কোথায় সামনে যাচ্ছে কেন? স্থানীয় যুবকরা আপনারা ওদেরকে পিছনে হটিয়ে দেন।
সংযুক্ত হচ্ছি আপনাদের সাথে। দর্শক এই লাইভটি শেয়ার করে দেবেন, আমরা আবারও সংযুক্ত হচ্ছি। নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা আবারও আপনাদের সাথে সম্পৃক্ত হচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক আপনারা এই যে একটু সামনে যাও তো, একটু সামনে যাও তো, লাইটগুলো মারেন তো, এই সবাই সামনে যাচ্ছে কেন? পিছনে সরিয়ে দেন, পিছনে সরিয়ে দেন, জায়গাটা খুবই বিপজ্জনক। দর্শক আমরা আবারও বলছি, আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বুড়িচংবাসীকে সহায়তা করার জন্য এগিয়ে আসুন। এই যে এখানে যে পজিশন আসলে এই মুহূর্তে হয়েছে, এখানকার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই যে হৃদয় ক্যামেরাটা ধরো, এই যে দেখছেন এখানকার, হৃদয় ক্যামেরাটা ধরো সামনে থেকে, এই যে একটা গাছ চলে যাচ্ছে এই মুহূর্তে, এই দেখেন একটি কাঁঠাল গাছ চলে যাচ্ছে হৃদয়, এই যে একটি গাছ, পুরো গাছের মূল সহ কিন্তু চলে যাচ্ছে। এই যে আসলে খুব ভয়ানক একটা পরিস্থিতি এই মুহূর্তে। দিনের আলোতে দেখাতে পারলে আপনারা দেখতে পারতেন, এই রাত 12টার পর কিন্তু এই যে গাছটা চলে যাচ্ছে এই মুহূর্তে, পুরো গাছ এই মুহূর্তে, এই যে কর্নারটা আছে, এই মোড়টা আছে, এই মুহূর্তে যে পরিমাণ পানি ঢুকছে এই মুহূর্তে এই এলাকা দিয়ে, এটা খুবই, এই যে গাছ একটা চলে গেছে ইতিমধ্যে, আস্তে আস্তে একটু পরপর কিন্তু গাছ এবং কি পুরো এলাকাটাই চলে যাচ্ছে। এই যে বাঁধটা আছে, হ্যালো দর্শক আমরা অনুরোধ করছি যারা আছেন যে এই এলাকাটাতে, সবাইকে পিছনে আসেন, স্বেচ্ছাসেবক পিছনে নিয়ে আসেন, আস্তে আস্তে ভাঙারা ছক নিচ্ছে কিন্তু, শক নিচ্ছে, দৌড়িয়ে গুল পাবেন না, সবাই পিছনে চলে আসেন। এই মুহূর্তে আসলে সময় যত গড়াচ্ছে, পানির বেগ তত বাড়ছে, ভাঙনের এরিয়া তত বাড়ছে, 70 থেকে 80 ফুট হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর কিন্তু আমাদের 150 থেকে 200 ফুট হয়ে গেলে কিন্তু পুরাপুরি ঢুকছে না, এই নাইলে মনে করেন সর্বোচ্চ 20 থেকে আধা ঘন্টার ভিতরে ভাই, হ্যাঁ ভাঙতেছে, এরিয়া বাড়তেছে, পানি প্রচুর ঢুকতেছে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আসলে এখানকার যে পরিস্থিতি, এই যে ভাইয়া পিছনে আসে ওরা, পিছনে আনেন। এই মুহূর্তে আসলে এই যে ছক, এইদিকে এই মোড়টা কিন্তু থাকবে না। এই মুহূর্তে আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি, যারা আমাদের কুমিল্লা জমি সবাই ফলো দিয়ে রাখবেন, আমরা লাইভটি শেয়ার করে দেন এবং সবাইকে সতর্ক করে দেন, লাইভটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দেন যেন সবাই নিরাপদ আশ্রয়ে চলে যায়। এখানকার যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে, খুবই ভয়ানক একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এই ধরনের পরিস্থিতি আসলে দীর্ঘ 20 বছর পর কিন্তু মানুষ সম্মুখীন হয়েছে, যার কারণে কিন্তু আসলে নতুন যারা প্রজন্ম তারা কিন্তু এই জিনিসটা অভ্যস্ত নেই। আপনারা স্বেচ্ছাসেবক যারা আছেন কুমিল্লার, আপনারা আপনাদের মতো করে, এই যে হ্যাঁ এই মোটা ভেঙে যাবে, আর কেউ সামনে যাবেন না। হ্যাঁ, মোড় ভেঙে গেলে কিন্তু পুরো এরিয়া নিয়ে পানি ঢুকবে। যারা আমরা অনুরোধ করছি, যারা সবাই যার যার মতো করে, আপনার বাড়ি এদিকে, এই বাড়িটা, এখানে কয়টা ফ্যামিলি ছিল? অনেক ফ্যামিলি ছিল, হ্যাঁ অনেক ফ্যামিলির অভাব নাই ভাই, সব শেষ, কোনো কিছু আমরা উঠতে না ভাই, সব ভেঙে গেছে ভাই। কি কম ভাই, বাসা প্রকাশ করার মতন কথা না ভাই, এটা আসলে নদীর বাঁধ ভাই, আমাদের জন্য এই মুহূর্তে আসলে দয়া করার কিছু নেই ভাই, জীবনে শেষ ভাই, মানুষ সব আইলে উঠতে পারছে ভাই, জীবনে শেষ, মানুষ সব আইলে উঠতে ভাই, মানুষ আইলে উঠতে পারছে তো নাকি ভাই, কয়েকটা ফ্যামিলি উঠছে ভাই, আর কই আছে মানুষ কইতে পারি না ভাই, ভাই সব স্থানীয় মেম্বার। আচ্ছা, আমরা দর্শক দেখছি এই মুহূর্তে আসলে আল্লাহ যদি দোয়া করেন, না দিলে আমরা আর সবাইকে শুধু বলেন ভাই, এখন শুধু সবাই বলেন, সবাই সহযোগিতা হাতে বাড়াইতে ভাই, আমাদের আর সহযোগিতা করে সবাই শুধু বলে ভাই, আমরা দিলে আমরা আর কোনো কুল কিনে আমরা ভাই সহযোগিতা করে নাই। দর্শক 2 রাত ধরে বাঁধা বাঁধছি, কোনো করতে পারি নাই ভাই, 48 ঘন্টা পানির ভিতরে নাই মানছে ভাই, কোন রকমে জানলে ভাই উঠছি, সবাই যদি সহযোগিতা করে ভাই আমরা বলতাম ভাই।
ঠিক এই এলাকার যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো একবারে তলিয়ে মানে বাড়ি সহ একবারে নিয়ে গিয়েছে ওনারা বলছেন। আসলে ওনারা পাগল হয়ে গিয়েছেন এই মুহূর্তে, কারণ গরু বাছুরগুলো নাকি তুলতে পারে নাই। হঠাৎ করে এই ভাঙনটা প্রথমে যে ভাঙনটা হয়েছিল, হ্যাঁ কতটুকু মানে আপনার প্রথমে এটা আপনার নিচ দিক দিয়ে শুরু হয়েছিল আর কি, নিচ দিয়ে আপনার 10 ফিটের মতন মনে করেন যে প্রথম হালকা ছিল, দিনে থেকে সবাই আমরা এটা মেরামত করার চেষ্টা করি। হালকা ছিল আমরা দিনে রাতে 9টা-10 পর্যন্ত হালকা ছিল। জি জি একটু ভাই তুমি একটু ইয়া করো না। তখন আপনার যখন আমরা শুনছি আর ওই যে আমাদের নান্না বাজার এলাকার দিক দিয়ে সেনাবাহিনী আসছে ওই দিক দিয়ে একটু রেস্কিউ করার জন্য, তখন আমরা সবাই ওই দিকে যাওয়ার সময় তখন আমরা শুনছি যে ওই দিক দিয়ে নাকি পানি স্রোত বেশি বাইরে গেছে। তখন আমরা সবাই যখন এদিকে আসছি তখন দেখছি প্রায় আপনার মনে করেন যে 2 ফুটের মতন সময় ইয়া নিয়ে আপনার পানি যেতেছে নিচ দিয়ে। জি 2 ফুটের মতন যে গর্ত করে নিচ দিয়ে পানি যাচ্ছে। তার 5 মিনিট পর আপনার 10 ফুটের মতন ইয়া নিয়ে 2 ফুট থেকে হঠাৎ করে 10 ফুট হয়ে গেছে। 10 ফুটের মতন মাটি নিচের দিকে গেছে, তবে পুরোপুরি ভাঙে নাই। তারপর আপনি মনে করেন যে প্রায় 10 থেকে 12 ফুট জায়গা নিয়ে নিচ দিয়ে শুরু হয়েছিল। তখন আপনার 10:30 থেকে 10:45 বাজে। জি 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 তারপর আপনার তখন থেকে আপনার 20 মিনিট পরে আপনার তখন আপনি 20 ফুট নিয়ে প্রথমে আপনার উপর শাখা ভেঙে গেছে, মানে পুরো আইলটা পড়ে গেছে। জি জি উপর 20 ফুট নিয়ে ভেঙে গেছে আর কি। এখন ম্যাক্সিমাম আপনার 60 থেকে 70 ফুটের উপরে ভেঙে গেছে। অবস্থা খুবই খারাপ। আমাদের আশেপাশে যে খাড়া থেকে গাজীপুর ওই দিকে অলরেডি পানি চলে গেছে এবং কি 3 থেকে 4 ফুট পানি উঠে গেছে অলরেডি। আপনারা যারা আশেপাশে আসেন প্লিজ আমাদেরকে হেল্প করার জন্য অন্তত আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়াকে সহযোগিতা হাত বাড়িয়ে দিন। আপনারা সবার কাছে আমাদের একটাই অনুরোধ, প্লিজ আমাদের আর কোনো কিছু করার নাই, আমরা সাধ্যমতো সবাই করার চেষ্টা করতেছি, প্লিজ আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। বলছে যে অনেক চেষ্টা করেছে বাদরা রক্ষা করার জন্য, কিন্তু পারে নাই। কিন্তু আজকে রাত 11টার পর থেকে কিন্তু আস্তে আস্তে 11টার পর থেকে কিন্তু আস্তে আস্তে এটা ভাঙন বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু আসলে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতি আমি লক্ষ্য করছি এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং একটা গাছ কিন্তু সমূলে একবারে পানির সাথে বিলীন হয়ে যাচ্ছে, লোকালয়ে পানি কিন্তু প্রবেশ করছে। এই যে আপনারা দেখছেন এই যে একটা ছক নিচ্ছে আর একটা ঠিক মাটি সহ একবারে গাছ সহ মূল্যে উঠিয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু বাড়ছে। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে যারা বুড়িচংবাসী যারা আছেন আপনারা সবাই এই মুহূর্তে নিরাপদ আশ্রয়ে চলে যান। পানি যেভাবে নামছে এভাবে পানির যে গর্জন, পানি যেভাবে একবারে খাড়াভাবে নামছে এভাবে নামতে থাকলে সকাল পর্যন্ত কিন্তু পুরো বুড়িচং কিন্তু তলিয়ে যাবে। এই জন্য বলছি আপনারা সবাই বাচ্চাদেরকে আমরা অনুরোধ করবো, একটা বিশেষ অনুরোধ করছি আপনারা বাচ্চাদেরকে আদর্শ সদর উপজেলার দিকে নিয়ে যান, গুমতির দক্ষিণ প্রান্তে নিয়ে যান, বাচ্চা এবং নারী শিশুদেরকে দক্ষিণ প্রান্তে পাঠিয়ে দেন। এবং বুড়িচং ব্রাহ্মণপাড়া যারা আছেন এই মুহূর্তে আবারও বলছি আপনারা বাচ্চা এবং শিশুদের যারা সাঁতার জানে না তাদেরকে আপনারা নদীর আইলে তো বেশি জায়গা হবে না, আপনারা গুমতি পেয়ার করে পালপাড়া এবং কি চাঁদপুর ব্রিজ পার করে কিন্তু ওদেরকে আপনারা ইয়েতে পার করে দেন, আদর্শ সদর উপজেলার দিকে নিয়ে যান, তাহলে কিন্তু অনেকটা সেভ হবে। আবার এভাবে যেভাবে আসলে ভাঙনটা বাড়ছে কিছুক্ষণ পর পর এভাবে ভাঙন চলতে থাকলে কিন্তু সকাল পর্যন্ত আমরা দেখতে পাবো যে পুরোপুরি এই লাইটটা পানি দেন এদিক দিয়ে আসো। শিকারপুরে যে মাজারটা ছিল এটা সোজাসুজি একটা অংশ। সাংবাদিক কিবরিয়া ভাই ওনার সাংবাদিক কিবরিয়া ভাইটা মনে হয় আচ্ছা সাংবাদিক কিবরিয়া ভাইয়ের ঠিক বাড়িটা দিয়েই কিন্তু ভাঙনটা পড়েছে বুরবুরিয়া ঠিক মাঝামাঝি পয়েন্টে এবং একটা কোনা দিয়ে ভাঙনটা পড়েছে। পানি যেভাবে যাচ্ছে ঠিক একটা উত্তর পূর্ব কোনা নিয়ে পানিটা হিট করছে গিয়ে সরাসরি সদর ইউনিয়ন। আমরা দেখতে পাই যদি এটা আরো 1.5 থেকে 200 ফুট পর্যন্ত ভাঙনটা হয়ে যায় তখন কিন্তু দেখা যাবে যে মানুষজন আসলে বিপাকে পড়ে যাবে। এই মুহূর্তে আসলে ওনাদেরকে আমাদেরকে উপজেলা প্রশাসন আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, যিনি বুড়িচং উপজেলা প্রশাসনের দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদা আক্তার। আপনি কিন্তু গত 3 দিন যাবত দেখেছি আপনি এই এলাকাতে পরিদর্শন করেছেন। এই মুহূর্তে আপনি আপনার যত ধরনের প্রশাসনের সহায়তা দরকার সবকিছু নিয়ে বুড়িচংবাসীর জন্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন। সেনাবাহিনী আমাদের জন্য কাজ করা প্রস্তুত আছে, সেনাবাহিনীকে ব্যবহার করুন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, পানি উন্নয়ন বোর্ড এবং স্বেচ্ছাসেবক যে ছাত্র জনতা আছে আমাদের ছাত্র জনতা যারা সাঁতার জানে তাদেরকে শুরু হওয়ার আগেই কিন্তু বুড়িচং তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা অনুরোধ করছি
আপনারা আপনাদের সাধ্য মতো করে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আর যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা আছেন অন্যান্য কুমিল্লা জেলার, আপনারা এই মুহূর্তে বুড়িচংবাসীকে সহায়তা করার জন্য এগিয়ে আসুন। আর এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটি দেখছেন কুমিল্লার জমিন, আমরা কিন্তু আপনাদের গত 3 দিন যাবত অনেক কষ্ট করে কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে যারা দেখছেন আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখেন, আমরা কিন্তু সকল আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আর সবাই দোয়া করেন। এই মুহূর্তে দয়া করা ছাড়া আসলে কিছুই যেন আস্তে আস্তে করে মানুষ পানিটা বুড়িচং বাহনপাড়া হয়ে আস্তে আস্তে সরে যায়, যেভাবে পানি নামছে। এবং কি আগামীকাল সকাল থেকে কিন্তু বুড়িচংবাসীর জন্য সবাই ত্রাণ সহায়তা করার জন্য আমি অনুরোধ করছি। সবাই আপনারা যে যার মতো করে এই এলাকার বুড়িচংয়ের মানুষকে সহায়তা করতে এগিয়ে আসুন। 2004 সালের পর দীর্ঘ ঠিক 2004 সালে মানুষ বন্যা দেখেছিল, আর ঠিক সমান 20 বছর পর বুড়িচংবাসী কিন্তু 20 বছর পর কিন্তু মানুষ আজকাল এই বন্যার বা এই পানির দেখা পেয়েছে কুমিল্লাবাসী। দর্শক দেখছেন আমরা এই মুহূর্তে এই যে পানি যেভাবে নামছে, খারাপভাবে নামছে, এটা ভাঙনটা বাড়ছে, 70 থেকে 80 ফুট হয়ে গিয়েছে। এই যে গাছগুলা, এই যে আমরা আসলে কি বলবো, এই মুহূর্তে পানি যেভাবে এদিকে আসছে এবং নামছে, আসলে একটা ভয়ানক এই যে কিছুক্ষণ পরপর গাছগুলা ভাঙছে, গাছগুলা সমূলে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এবং কি ভাঙার যে দূরত্বটা, ভাঙার যে এরিয়াটা, যেভাবে পানি নামছে, এভাবে আসলে কি বলবো, ভাষা প্রকাশ করার মতো না। যে এই যে পানি যেভাবে নামছে, খুব ভয়ানক একটা পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা যদি কারো আত্মীয় স্বজন বুড়িচংয়ে থাকে, বুড়িচং উপজেলায় থাকে, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি আবারও বলছি, উপজেলার সকালে মাইকিং করে, যে আমরা জানি যে বিভিন্ন স্কুলগুলো আছে, যারা দোতলা 3তলা বাড়ি আছে তারা তো সবাই ঠিক আছে, কিন্তু যাদের ভাঙা মাটির ঘর আছে তারা কখনোই মাটির ঘরে থাকবেন না। টিনের ঘর যারা আছে তারা আপনারা নিরাপদ স্থানে চলে যান। ভোর হওয়ার আগেই কিন্তু যেভাবে পানি নামছে, বুড়িচং তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য অনুরোধ করছি। আমি এম হাসান এবং আমার ক্যামেরার পিছনে হৃদয় হাসান কিন্তু আমরা আমাদের সাথে সম্পৃক্ত আছি এই মুহূর্তে কুমিল্লার যেই 16 নং ইউনিয়নের বুরবুরি এলাকা থেকে। ভাই লাইটগুলোর দিকে দিয়ে রাখেন, আমরা খেয়াল রাখতে হবে যেন ভাঙনটা এদিকে না আসলে কিন্তু দৌড় দিতে হবে। এদিকে লাইটগুলো দিয়ে রাখেন মাঝে মাঝে, তাহলে আমরা দেখতে পারবো এই যে পানি যেভাবে আসছে। আসলে এই মুহূর্তে যদিও আমরা দেখছি যে এই মুহূর্তে আসলে আমরা গত 3 দিন যাবত দেখেছি, কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখিয়েছিলাম আদর্শ সদর উপজেলা বিভিন্ন স্পট। আমরা ঠিক 12টার পর কিন্তু 11টা থেকে ভাইয়া 11টা থেকে কিন্তু 2 ফুট প্রথমে শুরু হয়েছিল একটা ছিদ্র। 11টার পরে 2 ফুটে একটা গর্ত হয়েছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে 2 ফুট 4 ফুট 10 ফুট হয়ে শেষ পর্যায়ে কিন্তু 20 ফুট একটা ছক নিয়ে পুরোপুরি কিন্তু এটা ভেঙে গিয়েছিল। তারপর কিন্তু এই মুহূর্তে কিন্তু 70 থেকে 80 ফুট এরিয়া কিন্তু ভেঙে গিয়েছে। এবং এই মুহূর্তে আসলে যে পরিস্থিতি আমি লক্ষ্য করছি, এখানে আসলে সহায়তা করার মতো তেমন কিছু নেই। অন্তত মানুষগুলো যেন সবাই সেফ থাকে এবং বুড়িচংয়ের মানুষকে যেন সহায়তা করা যায় এবং সবাই যেন জীবনের প্রাণ যেন বাঁচানো যায়, সবাইকে এই ধরনের সহযোগিতা করেন। যেহেতু রাত গভীর হয়েছে, গাড়ি ঘোড়া পাবে না, আসলে বাচ্চাগুলো নিয়ে মানুষ কিভাবে যে আসলে এই মুহূর্তে বুড়িচংয়ের মানুষ কি করছে এটা বলা যাচ্ছে না। মানুষকে বলবো আপনারা দৌড়ে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে একটা নিরাপদ আশ্রয়ে চলে যান। যে পরিমাণ পানি গুমতি নদীতে এবার আমরা লক্ষ্য করছি। চক নিচে পিছনে যান। এই কোনটা চলে যাবে, কিন্তু এই কোনটা চলে যাবে, আমরা কিন্তু বিপর্যয় পড়ে যাবো। হ্যাঁ, দূর থেকে লাইট মারেন। দর্শক এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। কুমিল্লার জমি আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি। এই যে অবস্থা আমরা দেখছি এই মুহূর্তে, আসলে এটা কি বলবো, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা এখন এই মুহূর্তে শুধু দয়া আর গিয়ে সহযোগিতা করতে হবে। দয়া আর সহযোগিতা ছাড়া কিছুই করার নেই। কারণ যে বুড়িচংবাসীর জন্য সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। স্বেচ্ছাসেবক যারা আছেন, ত্রাণ কমিটি যারা আছেন, আমরা সারা বাংলাদেশের মানুষকে অনুরোধ করছি আপনারা বুড়িচংয়ের মানুষকে সহায়তা করার জন্য এগিয়ে আসবেন। কারণ এখানকার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই যে পানি যেভাবে নামছে, খাড়া
খারা 10 ফুট খারাপভাবে যেভাবে পানি নামছে, এই পানি যে সকাল পর্যন্ত যেভাবে নামা শুরু করছে, এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, এটা যেভাবে নামছে, এই পানি যে আসলে কতটুকু পর্যন্ত গিয়ে গড়ায় এটা আসলে বলা যাচ্ছে না। আর বিশেষ করে যেহেতু রাত 12টায় ভাঙনটা পড়েছে, এই জন্য আমরা কিন্তু নারী পুরুষ যারা শিশু বাচ্চা তাদের নিয়ে কিন্তু আমরা শঙ্কিত আছি। আপনারা মাইকে ঘোষণা করে দেন। এখনো অন্ততপক্ষে আমি বুড়িচং উপজেলার 16 নং সদর, পিজাত্রাপুর 3টা ইউনিয়ন, 3 ইউনিয়নবাসীকে বলছি আপনারা নিরাপদ স্থানে চলে যান, নিরাপদ স্থানে চলে যান এবং চেষ্টা করেন দক্ষিণমুখে যাওয়ার জন্য। দক্ষিণমুখে গেলে কিন্তু আমরা জানেন যে নিরাপদ স্থানটা আদর্শ সদর উপজেলার দিকে, এই জন্য আমরা বলছি দক্ষিণ দিকে চলে যান। তাহলে কোনটা এদিকে কটা ছিল ওখানে? কি 7টা বিল্ডিং। আমার নুরুল ইসলাম। আপনার নাম কি? নুরুল ইসলাম। নুরুল ইসলাম। 7টা ঘর গিয়েছে? 7টা বিল্ডিং। 7টা কি করছিল এগুলা? 7টা হলো বিল্ডিং, 6টা হলো কাঠকরিঘর। নাম কি আপনার কাকা? আমার নুরুল ইসলাম। কি করেন? আমি গৃহস্থ করি। বুঝতে করেন বাচ্চাদেরকে সে বলতে পারছেন তো? হ্যাঁ, বাচ্চা হ্যাঁ আইলছে তো, আল্লাহ ভরসা। ঠিক আছে, এটা আরে বাবা, প্রাণ বাঁচলে সব কিছু হবে, এটাই হচ্ছে বিষয়। আসলে একজন মুরব্বী আমার সাথে হৃদয় কোথায়? এদিকে আসো। এই যে আমরা এখন ওনার 60টি ঘর, আপনার 60টি বিল্ডিং ঘর একবার তুলি। 6টা বিল্ডিং আর হেডিকেট কাঠকরিঘর। হ্যাঁ, কি আপনার 7 ভাইয়ের ঘর বুঝেন না? 7টা ভাই। আপনারা যারা আমরা মহিলা পুরুষরা উঠতে পারছেন? হ্যাঁ, উঠতেছে। পুরো নিরাপদে আছে? হ্যাঁ, নিরাপদ আছে। এটাই এই মুহূর্তে এটাই করা ছাড়া কিছু করার আর তার ঠিক আছে, জীবনটা যদি উঠতে পারছে এটাই আলহামদুলিল্লাহ। যেভাবে ভাঙছে এই দিক দিয়ে এই মুহূর্তে জীবন রক্ষাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। উপজেলা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এখানকার মানুষ তো কোনো রকমে সাথে সাথে উঠতে পারছে, কিন্তু বিষয় হচ্ছে যে যারা একটু দূরের গ্রামে আছে, বিশেষ করে আপনাদের শিকারপুর বলেন, খারাতিয়া বলেন, তারপরে হচ্ছে বরাশাল, গাজীপুর, শিবরামপুর, বুড়িচং সদর ইউনিয়ন যারা আছেন, তারা কিন্তু আসলে আপনারা ওই এলাকাটাতে মাইকিং করে দেন যেন ওনারা অন্তত নিরাপদ স্থানে চলে যেতে পারে। আদারওয়াইজ কিন্তু এখানকার যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে, ভাঙন বাড়ছে, গাছগুলো একেবারে তলিয়ে টানের ছোড়ে কিন্তু একবারে নিচে চলে যাচ্ছে। আসলে 1 ঘন্টা যাবত আমি কথা বলতেছি আপনাদের সাথে, আমার গলাও কিন্তু শুকিয়ে আসছে। এই যে অবস্থা দেখছেন আপনারা এই মুহূর্তে কুমিল্লার যে বুরবুরি এলাকাটা, সেই বুরবুরি এলাকাতে কিন্তু আমরা এই এলাকাতে এর আগে কখনো ভাঙন পড়েছিল? এটা অন্তত আর 40 বছর আগে। 40 বছর আমরা জন্মের আগে। আপনাদের জন্মের আগে? তাহলে 50-60 বছর হবে। আমার 60 বছর হলে। তাহলে 60-70 বছর আগে হয়েছে? 70 বছর আগে। এদিক দিয়ে আর কখনো ভাঙন পড়ে না? এই প্রথম পড়েছে? এই প্রথম পড়েছে। এই এলাকাটার বাড়িঘর কেমন? আর বহুত বাড়িঘর। 1 কিলোমিটার জুড়ে? এর কম তো কোটি মালিক। 1 কিলোমিটার জুড়ে কিন্তু এই মুহূর্তে পানি পুরোপুরি আছে। বাড়িঘর মানে কেমন লোক সংখ্যা হবে? এর আমরা 90 চুলা। এখানে 90 চুলা? এই 90 চুলা। 400-500 লোক? 500 লোক। 400 লোক আছে। এর পরের গ্রামটা কি? এই বুরবুরে। বুরবুরে। তারপরে গ্রামটা? বুরবুরে 700 ভোটার আছে, 700 ভোটার। 700 ভোটার পায় অধিকার আছে তো? কত? 1700 ভোটার আছে, 5-6000 লোক আছে। আচ্ছা, এর পরের গ্রামটার নাম কি? এরপর না করল শিকারপুর, খারাতিয়া, গাজীপুর। তারপর হচ্ছে খাতে এক গ্রামে 3600 ভোটার আছে। জানি, হ্যাঁ। তারপর হচ্ছে আগানগর, বুড়িচং গ্রাম, হ্যাঁ, বুড়িচং, হরিপুর, বাক্সিমুর, যদুপুর, জগৎপুর, শ্যামপুর, এই এলাকাটা ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে। যেহেতু পানিটা সরাসরি ওদিকে যাচ্ছে, আমি অনুরোধ করছি যারা আমার লাইভটি দেখছেন এই মুহূর্তে সবাই একটু শেয়ার করে দেবেন এবং কি সবাই একটু সচেতন করে দিবেন যেন ওনারা এই মুহূর্তে নিরাপদ আশ্রয়ে চলে যায়। এই যে পানি যেভাবে নামছে এদিক দিয়ে আসলে ভয়ানক একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এখানকার পরিস্থিতি। দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে বলছি, আপনারা সবাই মানুষকে সচেতন করে দেন। পানি যেভাবে নামছে এইভাবে নামতে থাকলে কিন্তু রাস্তাঘাট তলিয়ে যাবে, বাড়িঘর তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর সেই মুহূর্তে আসলে অন্য কিছু হিসাব করে লাভ নেই, শুধু জীবন বাঁচানোর চিন্তাটা করতে হবে। এই মুহূর্তে আসলে জীবন বাঁচানোর চেষ্টা করতে হবে, কারণ যেভাবে পানি ভেঙে পড়েছে এভাবে মানুষ আসলে যে কি একটা অবস্থা যাচ্ছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা এখানে কিন্তু পশ্চিম দিকে কিন্তু আরো ভাঙন বাড়ছে, পশ্চিম দিকে মানুষ কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। এখন কিন্তু এই মুহূর্তে 70 থেকে 80 ফুট এলাকা জুড়ে ভাঙনটা সৃষ্টি হয়েছে। আসলে আমি দেখছি এই মুহূর্তে যে পানি যেভাবে নামছে, এভাবে নামলে বুড়িচং এর অবস্থা যে আসলে কি পরিমাণ অবস্থা সৃষ্টি হয় আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আপনারা এই মুহূর্তে
খুব একটা কি যেন অবস্থা সৃষ্টি হচ্ছে, আসলে কি বলবো। আমরা অনুরোধ করছি, আবারও আমি এই মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করছি বুড়িচং উপজেলা প্রশাসন। আমরা জানি আপনি হয়তো এই মুহূর্তে ব্যবস্থা নিয়ে ফেলেছেন, আমরা দেখেছি দিনে আপনি অনেক প্রচারণা করেছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই মুহূর্তে মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া। বুড়িচংয়ের মানুষকে এই মুহূর্তে নিরাপদ আশ্রয় নেওয়াটা সদর ইউনিয়ন, 16 নং ইউনিয়ন, পিজেত্রাপুর ইউনিয়ন, 3-4টা ইউনিয়ন কিন্তু এই মুহূর্তে সবাইকে নিরাপদ আশ্রয় নিতে হবে। না হলে কিন্তু আসলে আমরা চরম বিপর্যয় পড়ে যাবো। কারণ যেই পরিমাণ পানি গোমতী নদীতে আছে, এই পরিমাণ পুরো পানি কিন্তু আসলে লোকালয়ে চলে যাবে। এই লোকালয়ে চলে গেলে কিন্তু আমরা চরম বিপর্যয় পড়ে যাবো। আমরা দেখেছি আজকে ফেনীর কি অবস্থা, ফেনী কিন্তু 1 তলা বা 1.5 তলা পর্যন্ত কিন্তু পানি নিচে তলিয়ে গেছে। সেই পরিমাণ অবস্থা কিন্তু আজকে বুড়িচংবাসীর হয়ে যেতে পারে। এই জন্য বুড়িচংবাসীকে অনুরোধ করছি, আপনারা নিরাপদ আশ্রয় চলে যাবেন, 2 তলার উপরে চলে যাবেন। এবং কি একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা অবশ্যই সদর উপজেলা থেকে চলে যান। আপনারা গোমতী নদী পার হয়ে দক্ষিণ পাশে চলে যান, তাহলে কিন্তু যে যার বাড়িতে পারেন, আত্মীয় স্বজনের বাড়িতে পারেন। অনুরোধ করছি আপনারা সবাইকে সেভ করে নিয়ে যান যতটুকু পারেন। কুমিল্লা শহর থেকে গাড়িগুলা এসে আপনারা বুড়িচংয়ের মানুষকে উদ্ধার করেন, নিয়ে ওদেরকে কোনো রকমের নিয়ে আপনারা গোমতী ব্রিজ পার করে দেন, যেন ওরা এই এলাকাটা পার হয়ে যেতে পারে। আমরা তো যেভাবে পানি নামছে, বাচ্চারা মহিলাদের জন্য কিন্তু আসলে খুবই একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমি দেখাচ্ছি কুমিল্লার বুড়িচং উপজেলা। ঠিক আমি আবারও বলছি আপনাদেরকে, 11টার সময় 2 ফুট একটা ছিদ্র হয়েছিল। সেই 2 ফুট থেকে কিন্তু 11:30 তার পরপর কিন্তু 10 ফুট হয়ে তারপর কিন্তু 12:15টার দিকে কিন্তু প্রায় 20 ফুট একটা ঝক নিয়ে পুরা দমে কিন্তু নিচের দিকে চলে যায়। সাংবাদিক কিবরিয়া জানিয়ে কুমিল্লা জেলা প্রতিনিধি RTVর ওনার কিবরিয়া ভাইয়ের এলাকার ঠিক ওনার বাড়ির সোজাসুজি কিন্তু ভাঙনটা পড়েছে। একজন মুরব্বীর সাথে আমি কথা বলেছি, ওনার 6টি বিল্ডিং ছিল, এখানে 7টি ঘর ছিল। ওনার এই ঘরগুলা কিন্তু ইতিমধ্যে ঠিক একবারে তলিয়ে গেছে এবং নিয়ে গেছে। এটা কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়া যেহেতু এদিক দিয়ে যেসব গ্রামগুলো আছে, আমি আবারও নাম বলছি গ্রামগুলোকে সেভ করা দরকার। বুড়বুড়া, শিকারপুর, খারাতিয়া, গাজীপুর, আগানগর, শিকারপুর, শিবরামপুর, মিথিলাপুর এবং কি জগৎপুর, শ্যামপুর, বুড়িচং সদর, হরিপুর, যদুপুর, বাক্সিমূল, রাজাপুর এবং ওদিকে হচ্ছে লরিবাগ, বারেশ্বর, এই এলাকাতে পানিটা যাবে। আপনারা সবাই একটু সচেতন হন, পানির দিকে খেয়াল রাখুন। গোমতীর যে পরিমাণ পানি আমি লক্ষ্য করছি আজকে 3 দিন যাবৎ, এই পরিমাণ পানি যদি আমাদের এই বুড়িচং লোকালয়ে যায়, বুড়িচংয়ের মানুষের জন্য কিন্তু আসলে একটা চরম বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। আমি এই মুহূর্তে আবার দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাইকে হ্যান্ড বাইক দিয়ে মাইকিং করে নিরাপদ আশ্রয় নেওয়ার ব্যবস্থা করুন এবং উদ্ধার কাজ পরিচালনা করার জন্য সেনাবাহিনীর সহযোগিতা কামনা করছেন অনেকে। সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের আসলে বন্ধু, আমরা জানি আমরা এই মুহূর্তে আপনাদের সহযোগিতা খুবই দরকার। আপনারা আমাদের যেহেতু কুমিল্লা ক্যান্টনমেন্ট খুবই কাছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কুমিল্লার সেনাবাহিনী আর সকল সদস্যদের, আপনারা এই মুহূর্তে কুমিল্লার বুড়িচংয়ের মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন। এবং কি দৃষ্টি আকর্ষণ করছি আমি পুলিশ সহ পুলিশ সদস্যরা আছেন, আনসার সদস্যরা আছেন, ফায়ার সার্ভিস যারা আছেন, কুমিল্লা ফায়ার সার্ভিসের সকল ইউনিট এই মুহূর্তে আমার মনে হয় বুড়িচং পাঠানো দরকার। এই মুহূর্তে কিন্তু আসলে একটা ভয়ানক পানির গর্জনটা কিন্তু বাড়ছে। আপনারা খেয়াল করছেন পানির যেভাবে পানি নামছে, আসলে একটা ভয়ানক পরিস্থিতি। ভাই এত সামনে রাখেন কেন? আপনারা সকলে কি করবেন? এই স্বেচ্ছাসেবক ভাইয়েরা কথা, স্থানীয়রা কথা বলতে পিছনে দেন, এই ছকটা চলে যাবে। আমি দৃষ্টি আকর্ষণ করছি, আসলে এখানে সব অনেক কাজই করতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের সহযোগ। এই যে ভাই এদিকে চলে আসছে তো, এগুলা বাঙ্গটা চলে আসছে তো, এদিকে সরাই দেন। যারা আসলে স্থানীয় যারা সাংবাদিক আছেন, আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা বুড়িচংয়ের যে চিত্রগুলো আছে, বুড়িচং সদরের চিত্রগুলো তুলে ধরেন। সদরের চিত্র হ্যাঁ এই মুহূর্তে হ্যাঁ বলো কিটা ওদিক এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন যে এখানকার ক্যামেরাটা তো
এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি আমি লক্ষ্য করছি। এই যে মূল ভাঙনটা মূল পানির দিক দিয়ে পড়ছে, মূল পানির দিক দিয়ে পড়ছে, মূল পানির আমরা সবুজ চেয়ারম্যান দেখছি। হ্যাঁ, মানুষকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান, ঠিক আছে? এই যে ভাই ক্যামেরা এই যে ভাঙনটা দিক দিয়ে পড়েছে, এই যে লাইট ধরেন, লাইট ধরেন, লাইট ধরেন, এই যে লাইট ধরেন, এই যে দেখছেন মূল ভাঙনটা কিন্তু এই মুহূর্তে দেখছেন আপনারা 60 ফুট হবে। এই পানি যেভাবে নামছে এভাবে চলে যাবে। এই মুহূর্তে এখানকার পরিস্থিতি খুবই ভালো। এই যে মূল ভাঙনটা কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখছেন এখানকার পরিস্থিতি, এখানকার পরিস্থিতি আসলে খুবই ভয়ানক একটা অবস্থা এই মুহূর্তে সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আসলে ওকে, এই মুহূর্তে আসলে এখানকার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভয়ানক। এখানকার পরিস্থিতি আসলে কি বলবো, বলার মতো না। যেভাবে এখানে ভাঙনটা পড়ছে আসলে এই মুহূর্তে হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা ধরো সবুজ চেয়ারম্যান দেখছি। আপনি এখানে আসছেন, আপনারা ওইদিকে যাবেন না, ওইদিকে যাবেন না। এই যে মুহূর্তে এখানে যে পানি ভাঙছে, একটা ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আসলে যে পরিস্থিতি আমি দেখছি আসলে এই যে এখানকার এই যে এখন পর্যন্ত ব্যাংকে চলে আসে মানুষের জন্য কি বলবো কথাটা একটু ছবিটা টাকা বাকি আপনারা পড়তেছে 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 আবার শুরু হচ্ছে বৃষ্টি। চলো চলো চলো, আমরা কিন্তু খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আসলে মানুষজন এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ একটা অবস্থা। এই মুহূর্তে আসলে কি বলবো, আমার যে পরিস্থিতি আসলে এই মুহূর্তে সৃষ্টি হয়েছে এটা আসলে খুবই, আমার তুমি কোনোটা দেখো ক্লিয়ার। আমি এই মুহূর্তে আমি দেখিয়েছি আপনাদেরকে, খুব কাছ থেকে দেখিয়েছি। পরিস্থিতি আসলে খুবই ভয়ানক অবস্থা। এই মুহূর্তে আসলে এখানকার পরিস্থিতি যা দেখছি আমি, ভাঙনটা বাড়ছে। আমি একটু খুব কাছ থেকে আপনাদের দেখিয়েছি, খুব কাছ থেকে দেখিয়েছি আপনাদেরকে। দেখলেন তো আসলে কি অবস্থা এখানকার পরিস্থিতি। আমরা যারা স্বেচ্ছাসেবক আবার নতুন করে কিন্তু হালকা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটা যদি আবারও বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু আরও চরম বিপর্যয় চলে আসবে। এজন্য আমরা আসলে এই মুহূর্তে সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই যদি এই মুহূর্তে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে হবে সকাল থেকে। আর যারা স্বেচ্ছাসেবক আছেন তারা কিন্তু রাত থেকে কাজ করতে হবে, মাইকে ঘোষণা দিয়ে কাজ করতে হবে। যেখানে কোনো ধরনের সমস্যা হয়, যেহেতু নেট আছে, নেটওয়ার্ক আছে, আপনারা যে যেখানে বিপদে আছেন সবাই কিন্তু সহযোগিতা চান। বুড়িচঙ্গের মানুষ যেখান থেকেই আপনাদের সমস্যা হচ্ছে, যেহেতু নেটওয়ার্ক সচল আছে, আপনারা সহযোগিতা চান। আমরা বুড়িচঙ্গ উপজেলা প্রশাসনের কাছে সহযোগিতা, ওনারা সহযোগিতা করবে। এই মুহূর্তে কিন্তু আসলে যে পরিস্থিতি আমি লক্ষ্য করছি, যেভাবে ভাঙনটা বাড়ছে আসলে এখানকার পরিস্থিতি আসলে খুবই একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে যেখান থেকে দেখছেন দর্শক, আপনারা কুমিল্লার জন্য দর্শক সবাই এই মুহূর্তে আসলে
এই মুহূর্তে জায়গাটা কি এলাকা? চর এলাকা। এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি যে ভাঙনটা বাড়ছে, পানির গর্জনও বাড়ছে, যার কারণে আসলে পরিবেশ এই যে দেখছেন আপনারা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে পানি যেভাবে নামতেছে, এভাবে নামতে থাকলে কিন্তু আসলে সকাল পর্যন্ত পরিবেশ সৃষ্টি হয়, এটা আসলে এখনো আমি জানি যে সারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা আত্মীয় স্বজন বুড়িচং বামনপাড়া আছে আপনারা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন। এই মুহূর্তে আসলে কি করব রে ভাই, আসলে কি একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যারা বাড়ি করতে দিয়ে গেছে এই মুহূর্তে আসলে এখানকার জনগণের উপস্থিতি বাড়ছে, যার কারণে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এখানে। এই মুহূর্তে আসলে সবাই সতর্ক থাকতে হবে, যেহেতু পানিগুলো আসলে নামছে নিচের দিকে, সেজন্য সবাইকে খুব সতর্ক অবস্থায় থাকতে হবে। বুড়িচং উপজেলার ভাঙন কিন্তু আস্তে আস্তে বাড়ছে, যার কারণে কিন্তু মানুষ এখানে আসলে সহযোগিতা করার মতো তেমন কিছু নেই। যা সহযোগিতা করতে তা কিন্তু আপনাদের মাঠ পর্যায়ে লোকালয়ে করতে হবে। লোকালয়ের মানুষজনকে আসলে সহযোগিতা করতে হবে, এই লোকালয়ের মানুষকে সহযোগিতা করতে হবে। এজন্য আসলে প্রশাসনকে সর্বোচ্চ কাজ করতে হবে। স্বেচ্ছাসেবক যারা আছেন, যারা স্বেচ্ছাসেবক আছে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। এই মুহূর্তে আসলে এখানকার পরিস্থিতি আমার গল্প সব শেষ ভাই। কটা বাড়ি ভাইয়া? আমার ফ্যামিলি 5-7 ফ্যামিলি করছে। মানুষ কোথায় আছে? আমার সব ফ্যামিলি উঠাইছি রাস্তা। বাড়িতে কি কি আছে? বাড়িতে ঘর বাড়ি কাঠ বড় কিচ্ছেন থাকছি না ভাই। আমার নাম মোহাম্মদ ফরাদ হোসেন। শান্ত হন, শান্ত হন নাই ভাই, শান্ত হতে হবে, শান্ত হতে হবে। আমরা সৃষ্টি হয়েছে মানুষ আসলে বাড়িঘর আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে আসলে বলার মতো না। আমরা এখানে আসলে মানুষের জন্য সহযোগিতা করা দরকার। সহযোগিতার জন্য কি মানুষ কিন্তু আপনারা লোকালয়ে কাজ করতে হবে। লোকালয় বলতে বুড়িচং সদরে এবং 16 নং ইউনিয়ন, বিশেষ করে 16 নং ইউনিয়ন কিন্তু এই মুহূর্তে চরম বিপর্যয় যাচ্ছে, কারণ যেহেতু বয়ে যাচ্ছে, যে পরিমাণ ভাঙন হয়েছে এই মুহূর্তে 16 নংবাসীকে কিন্তু সবচেয়ে আগে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে এবং ওদের সহযোগিতায় কাজ করতে হবে। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কুমিল্লার জমি, আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং সবাই ফলো দিয়ে রাখেন। আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে আরও আপডেট দেবো। আমরা লোকালে যাওয়ার চেষ্টা করব, জানার চেষ্টা করবো আসলে সর্বশেষ পরিস্থিতি কি হয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি কুমিল্লার বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের বুরবুইয়াতে কিন্তু সকাল যেভাবে ভাঙনটা হয়েছে, এই ব্যাখ্যাটা আমি দিচ্ছি। ভাঙনটা হয়েছে ঠিক 11টার দিকে 2 ফুটের একটা ছিদ্র হয়েছিল, প্রত্যক্ষদর্শী যারা জানিয়েছিল 2 ফুটের একটা ছিদ্র হয়েছিল। সেই ছিদ্রটা কিন্তু 10 মিনিট পরে প্রায় 4 ফুট হয়ে গেছিল। তারপর আস্তে 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 কিন্তু দেখা যায় 11:30 মানে 11:45 মিনিটের দিকে কিন্তু এটা বেড়ে 20 ফুটের একটা ছক নিয়ে পুরো দমে কিন্তু নিচে পড়ে গিয়েছিল, যার কারণে কিন্তু আসলে এখন কিন্তু 70 থেকে 80 ফুট এরিয়া নিয়ে কিন্তু ভাঙনটা হয়েছে, যার কারণে এখানে পুরা যে বুড়িচং সদর 16 নং ইউনিয়ন, প্রথমে 16 নং ইউনিয়ন সদর ইউনিয়নে কিন্তু পানি এই মুহূর্তে প্রবেশ করছে। এই পানি আসলে যেভাবে প্রবেশ করছে এই মুহূর্তে ওনাদেরকে আশ্রয় দিতে হবে এবং কি ওদের যে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যেহেতু নারী শিশু অনেকে সাঁতার জানে না, এই জন্য সাঁতার এবং কি
নিরাপত্তা দিতে হবে, এই কাজটাই আসলে এখন করতে হবে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি কুমিল্লার জমিন আপনারা দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। ভাঙন 70-80 ফুট হয়ে গিয়েছে। এই 70-80 ফুট ভাঙনটা কিন্তু আসলে রোধ করা যাবে না, জাস্ট আমাদের এখন কাজ করতে হবে যে এখন কাজ করতে হবে। মূলত বিষয়টা হচ্ছে সবাইকে আশ্রয় দিতে হবে, নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াটাই হচ্ছে এখন সবার প্রধান মূল লক্ষ্য। নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে না পারলে কিন্তু আসলে আমরা চরম বিপর্যয় হয়ে যাবে। এই যে পানি যেভাবে আসলে পানিটা দেখাও এই মুহূর্তে পানি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে লক্ষ্য করছি আসলে এই এলাকাটাতে এখানকার যে পরিস্থিতি আরো সামনে আসতে পারে, এখানকার যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি এই যে পানি, এই লাইটগুলো মারেন তো, লাইটগুলো মারেন। এই যে গাছ কিন্তু চলে যাচ্ছে, গাছের সাথে সাথে ঠিক তাইলে কিন্তু পুরাটা চলে যাবে। এখান থেকে যদি এই কর্নারটা যদি পড়ে যায় তাহলে কিন্তু দেখবে আমার 100 থেকে 200 চলে যাবে। তখন কিন্তু আসলে পানিটা এমনভাবে বুরুচুঙ্গা সদরে 16 ইউনিয়নে প্রবেশ করবে, তখন কিন্তু আসলে চরম বিপর্যয় হয়ে যাবে। এখন যদিও পানিটা 60 থেকে 70 ফুট এরিয়া জুড়ে নামছে, কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আসলে এটা আরো ব্যাপক আকারে নামবে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কুমিল্লার জমিনে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি এখানকার সর্বশেষ পরিস্থিতি। এই পরিস্থিতি কিন্তু আসলে এই মুহূর্তে আসলে যে পরিস্থিতি আমি লক্ষ্য করছি এখানে আসলে কি বলবো, ভয়ানক এক পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে এখানকার পরিস্থিতি। দর্শক আপনারা দেখছেন সরাসরি যারা আমাদের চ্যানেলটি দেখছেন আপনারা ফলো দিয়ে রাখবেন। এখানে কিন্তু যে পরিমাণ আমরা লক্ষ্য করছি এই যে অবস্থা, এই অবস্থাটা যদি সকাল পর্যন্ত চলবেই, কারণ যে অবস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আসলে মানুষের জন্য দয়া করা ছাড়া আর কিছুই করার নেই। এবং কি যারা স্বেচ্ছাসেবক আছেন, যারা দানবীর আছেন, এই মুহূর্তে বুরুচুংবাসীর জন্য আপনাদেরকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে এবং ওদের জন্য সহায়তা করতে হবে। ওদের সহায়তার জন্য আমরা কুমিল্লার মানুষ, সকল উপজেলার মানুষ কিন্তু এই মুহূর্তে বুরুচুংয়ের মানুষের জন্য সহযোগিতা করতে হবে। বিশেষ করে এই মুহূর্তে আমরা চেষ্টা করছি অনেকে পিছনে সরানোর জন্য। এই জায়গাটা কিন্তু আসলে বিপজ্জনক হচ্ছে, ওনারা চেষ্টা করছেন বারবার সবাইকে পিছনে নেওয়ার জন্য, কিন্তু সাধারণ পাবলিক কিন্তু মানুষ কিন্তু আমার বাচ্চা কাচ্চা সব নিয়ে আইছি রাস্তায়, নাকি সবারই নিয়ে আইছি ভাই, নিয়ে আইছি ভাই, কিচ্ছু নাই ভাই, কিছু নাই। আমি সিএনজি চালাই ভাই, আমি সিএনজি চালাই, রাস্তায় উঠাইছি ভাই, উঠাইছি পরিবার, আমার বাচ্চা কাচ্চা সব নিয়ে আছে, আমার 11 মাসের একটা বাচ্চা উঠাইছি। বড় কথা আপনারা পাকা রাস্তা বিচার করে যাওয়া করেন, কেউ কাদা মাটিতে নামবেন না।
এই মুহূর্তে আসলে কেউ কাদামাটিতে নামবেন না, সবাই পাকা রাস্তায় ওঠে, জীবন বাঁচানো বরং কেউ কাদামাটিতে নামবেন না। এই মাটিটা রিসেন্টলি দেওয়া হয়েছে, যে কোনো মুহূর্তে বাইশা যেতে পারে। তারা স্থানীয় স্বেচ্ছাসেবক আছে, তারা কিন্তু বারবার বলছে নিরাপদ দূরত্বে যাওয়ার জন্য। আসলে এখানে আসা তেমন কিছু উৎসুক জনতা, হ্যাঁ ভাইয়া, উৎসুক জনতা আসার দরকার নেই জায়গাটাতে। ভাই আমরা যথাসাধ্য চেষ্টা করছি এখান থেকে উৎসুক জনতাকে সরানোর, কিন্তু তারা মানে আমরা চেষ্টা করতেছি। আমি বলছি এখানে যারা স্থানীয় স্বেচ্ছাসেবক আছে ওরা বলছে আপনারা যারা আসছেন মিডিয়ার লোক বাদে, প্রশাসনের লোক বাদে আর কেউ আসার দরকার নেই, আপনারা যার যার এলাকায় চলে যান। এবং কি মানুষের নাম দিয়ে অনেকে নিজের আইডি নিজের পেজ প্রমোট করতেছে, বাট এখানে ভেরিফাইড মিডিয়া ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়াটা দিবেন না, ঠিক না, এটা অনুচিত। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি আইডি কার্ড এই করা ছাড়া এখানে আমরা এই করতে দিব না। আর এখন এদিকে মাঠে কাটতেছে, প্লিজ আপনারা এটাই আমরা বলছি। হ্যাঁ, ওনারা বলছেন যে সবাই নিরাপদ দূরত্বে যাওয়ার জন্য বলছেন, নিরাপদ। এই মুহূর্তে আসলে সবচেয়ে কি বলবো, 1 ঘন্টা যাবত আপনারা দেখছেন। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি কুমিল্লার বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের বুরবুরিয়া আরটিভি প্রতিনিধি, কুমিল্লা জেলা প্রতিনিধি কিবরিয়া ভাইয়ের বাড়ির উপর দিয়ে কিন্তু ভাঙনটা পড়েছে। এই ভাঙনটা সকাল 11টা, রাত 11টায় কিন্তু 2 ফুট একটা গভীরের ছিদ্র হয়েছিল। 2 ফুট থেকে ঠিক 11:30টার পরে 4 ফুট 10 ফুট হয়ে ঠিক 20 ফুটের একটি ছক নিয়ে কিন্তু স্থানীয়রা জানিয়েছে যে এটা একবারে ঠিক পুরো গাছ সহ মূল সহ কিন্তু। হ্যাঁ, এখানে ব্যারিকেড দেন, এখানে ব্যারিকেড দেন, এখানে ব্যারিকেড দেন, মাছ দিয়ে দেন। আপনাদের গায়ে ময়লা লাগবে, একটু পেছনে যান, বাসটা আনার পরে আপনারা ভাইয়া বাসটা ভাই একজন খেলো তো, আলাদা মিডিয়া লোক আছে না। দর্শক দেখছেন এই মুহূর্তে আসলে আমরা আবারও বলছি বুড়িচং 16 নং ইউনিয়ন এবং কি সদর ইউনিয়ন, পিচত্রা ইউনিয়ন, এই 3টা ইউনিয়নের মানুষকে সহায়তা করার জন্য আপনারা সর্বোচ্চ এগিয়ে আসতে হবে। আদারওয়াইজ কিন্তু এখানে আসলে আমাদের এখানকার পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু বাঁধ ভেঙে কিন্তু আসলে যে বাঁধটা এরিয়া ছিল প্রথমে ছিল 20 ফুট, তারপরে 30-40, এখন তো 70 থেকে 80 ফুট হয়ে গিয়েছে। এইভাবে আসলে চলতে থাকলে কিন্তু দেখা যাবে যে সকাল পর্যন্ত কিন্তু যে পরিমাণ এই মুহূর্তে আসলে সদর ইউনিয়ন এবং কি যারা উপজেলা প্রশাসন আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা মানুষের সহযোগিতার জন্য এগিয়ে আসেন। এই মুহূর্তে যে পরিস্থিতি এখানে দেখছি আমরা, আসলে সামনে আর আগানো যাচ্ছে না, যার কারণে কিন্তু আমরা ঠিক মূল যে স্পটটি এখানে কিন্তু যদি কাদা মাটি মাটি কাপন শুরু হয়েছে, ছক নিচ্ছে, ছক নিচ্ছে বলো নাকি? এই যে বাদ দেওয়া আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই মুহূর্তে কবে 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 করছে এটা? এটা গত বছর করছে, গত বছর করছে হৃদয়, এটা গত বছর মাটি ফেলাইছে। ওই তারা মাটি ফেলাইছে, এই বাদের কাছে থেকে মাটি কাটতেছে, আপনারা পেছনের দিকে বাদের নিচে মাটি আছে। বানছে এটা নিচে
তারা বাঁধের যারা কন্ট্রাক্টর কাজ করছে গত বছর আমি নিজে দেখছি, তারা বাঁধের নিচে থেকে বেকু দিয়ে মাটি কেটে ড্রাম গাড়ি দিয়ে তারা এই রাস্তা বানাইছে, কোনো ড্রেসিং করে নাই, যেভাবে হয়ে গেছে পাবলিকে ড্রেসিং করে যাতায়াত করছে, ঠিক আছে, একটা গাড়ি জাতীয় আসছে না, এরকম অবস্থা। এই পুরো অবহেলিত হলো কন্ট্রাক্টরের, এই কন্ট্রাক্টরের কারণে আজকে এই রাস্তাটা গেছে। এটা আপনার মানুষ যারা আছেন তারা বলছেন যে যারা মাটি কেটেছিল এই জায়গাটা আসলে ভালো করে বাধাই করে নেয়, যার কারণে এখানকার এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে কিন্তু যেটা বলছিলাম আপনাদেরকে ঠিক রাত 11টা থেকেই কিন্তু ভাঙনটা সৃষ্টি হয়েছিল। এরপরে আবার আপনার আছে আরাক, এই যে বুড়িচং আরাক, নোয়াপাড়া, এদিকে একটা পাশে একটা এটি গণবসতি, এটির মানে অনেক অনেক ভোটার, অনেক ভোটার ভাঙ্গার পরে সাথে সাথে এখন ভাঙ্গে পড়ে গেছে। এরপরে মসজিদে মাইক দিয়ে বলছে সিলেট ইউনিয়ন আছে, তারা কোনো নিরাপত্তা আমরা দিচ্ছে না। ভাই আমরা নিরাপত্তা পাই নাই, আজকে 3 দিন কোনো নিরাপত্তা দেয়নি আমরা। হ্যাঁ, মাইকিং করে যখন সাথে সাথে ভাঙ্গা হয়েছে, মাইকিং করেছে প্রত্যেক মসজিদের মধ্যে মাইকিং করে বলা হয়েছে। এই বলার পরে মানুষ কিছু চলে গেছে। আমরা বিগত গতকালকে আপনাদের যখন এখানে উঠছে যে আপনাদের নানাবাজার এখানে হয়েছে, আমরা আমাদের রেস্কিউ টিম আসছে কুমিল্লা থেকে, এসে আপনাদেরকে তখনও বলা হয়েছে যে আপনারা শহর কেন্দ্রিক হন। আমরা ভাই বলবেন শুনেন, একটা লোক নিরাপত্তা দিছে, আমরা সারা রাত রাস্তা কাজ করছি, এই ইউনিয়নের যত মানুষ আছে সবাই রাস্তা কাজ করছে। আজকে সন্ধ্যায় যখন আসছি আমি বলছি যে ভাই আপনারা শহর কেন্দ্রিক হন, শহরের দিকে যান, তখন আমারে বলা হয়েছে আমরা যদি মহিলা যাই সাথে পড়ছি। আমি বলে দিচ্ছি কোন ফ্যামিলি সবার কি আমরা কেউ চিন্তি চালাই অটো চালাই, আমরা সামর্থ্য আছে শহরে যাও, শহরে কি সবাই শহরে যেতে পারবো। আপনাদের ভরসা সোনারবাংলা কলেজে নিরাপত্তা কেন্দ্র করা হয়েছে। এটা বিগত 2 থেকে 3 দিন ধরে আমরা আবার প্রাইমারি স্কুল, হাই স্কুল ভরসা সোনারবাংলা কলেজে করতে আসছি, আমরা কোনো নিরাপত্তা দিতে আসি না, আমরা ওরা নিরাপত্তা দিতে আসি স্কুল করতে উদ্ধার করবো, আর এর বাইরে আমরা কোনো কাজ নাই। সারা মানে এই কথা বলেছে আমাদের সাথে, এটা আপনি মাগরিবের আজানের পরে সারা মানে এই কথা বলছে। ভাই সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করবো, আমরা আমাদের রিকোয়েস্ট আসলে আমরা ওইদিকে চলে যাচ্ছি, আপনারা একটু ওইদিকে চলে যান। ভাই আপনারা আমাদের দূর করে ঢাকা পর্যন্ত আসতে আমরা এখানে আসছি ভাই, সমস্যা আমরা সাংবাদিক কেন ভাই এই মুহূর্তে আমরা ভাঙ্গার যে স্থানটি আছে, ভাই লাইটটা দিকে মারো তো, লাইটটা দিকে মারো, লাইটটা দিকে মারো, লাইটটা মারেন না। আমরা প্রায় 100 ফুট আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভাঙ্গাটা আসলে বাড়ছে, আস্তে আস্তে 100 ফুট দূরত্বে চলে আসছে। যেই জায়গাটিতে ভাঙ্গনটি পড়েছে এটি কিন্তু একটি মোড়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখানকার যে হ্যালো